السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى باب مبعث النبي صلى الله عليه وسلم محمد بن عبد الله بن عبد المطلب بن هاشم بن عبد مناف بن قصي بن كلاب بن مرة بن كعب بن لؤي بن غالب بن فهر بن مالك بن النضر بن كنانة ابن خزيمة ابن مدركة ابن إلياس ابن مضر ابن نزار ابن معاد ابن عدنان. قال حدثنا أحمد بن أبي رجاء قال حدثنا النضر عن هشام عن إكرمة عن ابن عباس رضي الله عنهما قال أنزل على رسول الله صلى الله عليه وسلم وهو ابن 40 فمكث بمكة 13 سنة ثم أمر بالهجرة فهاجر إلى المدينة فمكث بها 10 سنين ثم توفي صلى الله عليه وسلم. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ বুধবার 15ই রজব 1446 হিজরি মোতাবেক 15 জানুয়ারি 2025 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর আনসারীদের ফাজাইল বা মর্যাদা সম্পর্কীয় হাদিস পর্ব নম্বর 9। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর এই পর্বের অধ্যায় নম্বর হচ্ছে 28। বিষয়বস্তু বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বাবু মাবআসিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই অধ্যায় হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তি সম্পর্কে। মাবআস বাসা থেকে মানে প্রেরণ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে জিবরাইলকে ওহী নিয়ে প্রেরণ করা হয়েছে তার সময়কাল সম্পর্কে। তার সময়কাল হচ্ছে নবুয়ত প্রাপ্তি। প্রথম জিবরাইল আলাইহিস সালাম যে এসেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, সেটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত বা রিসালাত প্রাপ্তি। আল্লাহর পক্ষ থেকে তখন তিনি নবী বা রসুল হলেন। এই সময়কাল সম্পর্কে হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ পরম্পরা, শাজারাতুন নাসাব যেটাকে বলা হয় বা সিলসিলায়ে নাসাব বলা হয়, বংশের সিলসিলা। মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবার নাম আবদুল্লাহ, দাদার নাম ইবনে আব্দুল মুত্তালিব, দাদার বাবা হাশিম, দাদার দাদা আব্দুল মুত্তালিব, দাদা ইবনে আব্দে মানাফ, আব্দে মানাফ। এতটুকু কমপক্ষে মনে রাখার চেষ্টা করবেন, এটি সহজ। মুহাম্মদ বিন আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন আব্দে মানাফ, 5 পুরুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ। আর আব্দে মানাফের বাবা ছিলেন কোসাই। এরা সবাই মক্কাতুল মুকাররমার আপন আপন যুগের নেতৃস্থানীয় ব্যক্তি, সর্দার ছিলেন। কাবার দেখাশোনা তারা করেছেন। কোসাইয়ের বাবা হচ্ছেন কেলাব, কেলাবের বাবা হচ্ছে মুর্রা, মুর্রা বাবা হচ্ছেন কাব, কাবের পিতা লুয়াই, লুয়াইয়ের পিতা গালিব, গালিবের পিতা ফেহের, ফেহেরের পিতা হচ্ছে মালিক, মালিকের পিতা হচ্ছে নদর ইবনে কেনানা। এখান থেকে কুরাইশ নামটি শুরু হয়েছে, তার আগে কুরাইশ নাম ছিল না। জি, তো নদর ইবনে কেনানা, নদরের বাবা হচ্ছে কেনানা, কেনানার বাবা খোজাইমা, খোজাইমার বাবা হচ্ছেন মুদরিকা, মুদরিকার বাবা হচ্ছেন ইলিয়াস, ইলিয়াসের পিতা হচ্ছেন মদার। আর এখান থেকে আরবের বড় যে বংশ কুফারে মোদার, মোদার বংশ বলা হয়। বিভিন্ন হাদিসে এসেছে মোদার বংশের কথা, বিশাল বংশ। সেই বংশ থেকে বহু বংশ বা বহু গোত্র জন্ম নিয়েছে। তো মোদারের পিতা হচ্ছে নেজার, নেজারের পিতা হচ্ছে মাদ, আর মাদের পিতা হচ্ছে আদনান। এই পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরম্পরা বিশুদ্ধ সূত্রে প্রমাণিত, মানে এতে কোনো সন্দেহ নেই, গ্যাপ নেই। গ্যাপ তো বুঝছেন, মাঝখানে কি একজন ছুটে গেল,
এটা হচ্ছে গ্যাপ, অথবা সংযোজন, একজনকে বাড়িয়ে দেওয়া হইল, আসলে নেই। এরকম অনেক সময় থাকে যারা ঠিকভাবে সংরক্ষণ করে তাদের বংশ পরিচয়। তো আমাদের সমাজে বা অনারবদের মধ্যে নেই বললেই চলে। দাদার নাম পর্যন্ত জেনেই ক্ষান্ত, দাদার বাবা, দাদার দাদার নাম কয়জন বা জানে, আর তার উপরে তো জানেনি না। যদি এতটুকু জানে যে দাদার দাদা পর্যন্ত, তো অনেক বেশি আমাদের সমাজে। কিন্তু না, আরবরা 1400 বছর আগে তাদের বংশ পরিচয় কী ছিল বা বংশের নাম কী ছিল, সে বংশ থেকে বিভিন্ন গোত্র বেরিয়ে নাম আলাদা আলাদা হয়ে গেছে, কিন্তু তারা জানে যে আমরা কোন বংশের লোক, আমাদের আসলটা কোথায়। জি, প্রত্যেক বংশ থেকে এরকম হয়েছে। যেমন 1400 বছর আগে প্রসিদ্ধ বংশগুলির একটি বংশ ছিল তামিম, তামিম বংশ, বানু তামিম। হাদিসে এসছে তামিম বংশ থেকে বহু গোত্র বেরিয়েছে। সেই গোত্রেরই একটি গোত্র হচ্ছে আল ওসাইমিন, আল্লামা শেখ মোহাম্মদ বিন সালেহ ওসাইমিন, বড় আলেম আল কাসিমের। ওই গোত্র থেকে হচ্ছে শেখ ইবনে বাজ, আলে বাজ, হ্যাঁ, তার বংশ বা তার গোত্রকে বলা হচ্ছে। ওই বংশ থেকে শেখ হয়েছে মোহাম্মদ আব্দুল ওয়াহাব, মোহাম্মদ আবদুল্লাহের বংশকে পরবর্তীকালে আজকাল তার বংশের লোকেরা যেহেতু শিক্ষা দপ্তরে বা বিভিন্ন উচ্চ পদে তারা আছেন, বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে সৌদি আরবের, তাদেরকে আলে শেখ বলা হচ্ছে, মানে শেখের বংশধর। শেখ মানে শেখ মোহাম্মদ আবদুল্লাহের বংশধর, কিন্তু তার আসল বংশ হচ্ছে তামিমি, তামিম বংশ। জি, এইভাবে সৌদি আরবের প্রসিদ্ধ বংশগুলি থেকে বহু গোত্র বেরিয়েছে। তার মধ্যে একটা হচ্ছে হারবি, নাম শুনেছেন হারবি অনেকের। একটা হচ্ছে আনাজি, যারা হাফরুল বাতেনার ওই দিকে ওই যাদের কফিল টফিল আছে আপনার, আর এইসব সব আনাজি। জি, তো এইভাবে মেলা। তারপরে যারা দক্ষিণ দিকে আছে কাহতানি, হ্যাঁ, আবহার দিকে হচ্ছে কাহতানি বংশ। ওই দিক থেকে সারা সৌদি আরবে ছড়িয়ে পড়েছে কাহতানি, হ্যাঁ, বিশাল বংশ। তো কাহতানি নামটি পুরানো নাম। জাহরানি, হ্যাঁ, জাহরানি আলবাহা এলাকায়, সব এলাকা আমি গেছি। তাদের গ্রাম অঞ্চল, নিজের অঞ্চলকে চেনে যে আমাদের পূর্বপুরুষরা কোন গ্রামের ছিল। যেমন আপনারা হয়তো 25-50 বছর আগে আপনাদের পূর্বপুরুষরা কোথায় ছিল এতটুকু জানা আছে। হয়তো এখন কোনো বাজারে চলে এসছেন, শহরে চলে এসছেন, অথবা অন্য ডিস্ট্রিক্টে চলে এসছেন, কিন্তু জানেন যে আমরা অন্য ডিস্ট্রিক্টে ছিলাম। কিন্তু 100, 150, 200 বছর আগে কোথায় ছিলেন আপনারা কেউ জানেন, আরবরা কেউ জানেন না। এল্লা মাশাআল্লাহ খুব কম আর কি। কিন্তু আরবরা জানেন যে ওদের বংশের আসল কোথায়, শেকড় কোথায়। জি, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ পরম্পরা এখানে 22টি রয়েছে, 22টি নাম রয়েছে। জি, তো 22 পুরুষ পর্যন্ত নিশ্চিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের এই সিলসিলা বা পরম্পরা এই পর্যন্ত সহি সূত্রে প্রমাণিত। তার উপরে আপনার আর একটা স্তর হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত, কারণ তিনি হচ্ছেন ইব্রাহিম, ইসমাইল বিন ইব্রাহিমের বংশ, ইসমাইল ইসলামের বংশ। ইসমাইল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে রেখে গেছিলেন তার মায়ের সাথে, হাজারের সাথে মক্কায়। তো ওখান থেকে এটাও আপন জায়গায় ঠিক আছে যে তিনি ইব্রাহিমের বংশের, ইসমাইলের বংশের, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু মাঝখানে যে বংশ পরম্পরা গণানো হয়েছে সেগুলিতে কিছুটা ইখতিলাফ, মানে দ্বিমত আছে, দ্বিমত আছে। কেউ হয়তো কোনো নাম সেখানে সংযোজন করেছে, কেউ কমিয়েছে, এইরকম ইখতিলাফ আছে। তাহলে সেখানে খানিকটা সন্দেহের বিষয় আছে যে এই নামগুলো আসলে কি, কিন্তু বংশ আপন জায়গায় ঠিক আছে যে ইব্রাহিম আলাইহিস সালামের বংশের তিনি। আর ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে আদম আলাইহিস সালাম পর্যন্ত আর একটা স্তর, এখানে যে নামগুলি গণনা হয়েছে, কারণ অনেক ঐতিহাসিকরা বা যারা নবীর জীবনী চর্চা করেছেন, লিখেছেন, তারা আদম আলাইহিস সালাম পর্যন্ত পৌঁছিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ পরম্পরা সিলসিলাকে। কিন্তু এতে সন্দেহ আছে, নিঃসন্দেহে তাতে ভুল আছে। কেন? কারণ তখনকার যুগে পৃথিবী এত উন্নত ছিল না, এত কি 1400 বছর আগে যা ছিল তাও ছিল না,
হ্যাঁ, সুতরাং সেই যুগের লেখাপড়া ছিলই না বললেই চলে। তো তারা কি করে সংরক্ষণ, আর আমাদের কাছে পৌঁছিল কি করে? এই পরম্পরাগুলি যে বর্ণনা করা হচ্ছে, এগুলি নিশ্চিত আমরা কি করে হব? মানে কোনো সহিসূত্রে প্রমাণিত নয়, কিন্তু এতেও কোনো সন্দেহ নেই যে তিনি আদম সন্তান, যেমন আমরা আদম সন্তান। এটা কোনো সন্দেহ আছে? আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো এখানে যেইটুকুতে কোনো ইখতলাফ নেই, অতটুকু এখানে বর্ণনা করা হয়েছে। এটুকু যদি কেউ মনে রাখতে পারে তো আরও ভালো। 3851 নম্বর হাদিস মনে করছেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, উনজিলা আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইবনু 40। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাযিল করা হয়েছিল প্রথম। এখানে ওহী নাযিল করা হয়েছিল মানে সর্বপ্রথম, কারণ বহুবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী এসেছে। 23 বছরের জীবনে, নবুয়তের জীবন 23 বছর। প্রথম যে ওহী নাযিল হয়েছে তখন তিনি ছিলেন ওয়াহি ইবনু 40, তিনি 40 বছর বয়সী ছিলেন। তখন তার বয়স ছিল কত? 40। আরবিতে এটা হচ্ছে একটা ভাব প্রকাশের পদ্ধতি। ইবনু 40 মানে 40-এর সন্তান, কিন্তু আমরা তো বলবো না। শাব্দিক তরজমা হচ্ছে ইবনু 40, ইবনু মানে সন্তান, আর 40 মানে, যেমন হাদিস রয়েছে, মুরু আউলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ 10 সিনিন ওয়া হুম আবনাউ 7 সিনিন। তোমাদের ছেলে মেয়েদেরকে সালাতের হুকুম দাও যখন তারা 7 কি হবে? আবনাউ 7 সিনিন, 7 বছরের সন্তান হয়ে যাবে। মানে 7 বছরের ছেলে, তো 7 বছর তো আর ছেলে না, মানুষের ছেলে, বাপের ছেলে। তো এটা ভাব প্রকাশের একটা পদ্ধতি। ওই রকম এখানে ইবনু 40 মানে 40 বছর বয়সী। যেমন আরব দেশের যে কোনো কিছুকে আবু, আবু মানে শুধু বাপের ক্ষেত্রে বলছে না, এটা আবু সম্বলাতেন, নিজের চাউল, এইটাই দিয়ে বুঝে, তাহলে বুঝতে পারবেন। আবু সম্বলাতেন মানে সম্বলা মানে 2 শীষ, 2 শীষের বাপ। এই চাউলটাকে 2 শীষের বাপ। আবু এখানে কিসের অর্থে এরা ব্যবহার করছে? আবু শব্দটি ওয়ালার অর্থে, 2 শীষ ওয়ালা। ওয়ালা শব্দটি কিন্তু উর্দু শব্দ, তাই না? 2 শীষ, ওইটাকে শুদ্ধ বাংলায় বলি 2 শীষ বিশিষ্ট। 2 শীষ বিশিষ্ট। যদি কারো 2টা মেয়ে থাকে তো কি বলছে? আবু বিনতেন, আবু বিনতেন মানে 2 মেয়েওয়ালা। কারো 2 যদি স্ত্রী থাকে, তো বলছে ও তো আর 2 বিবির বাপ না, কিন্তু ওখানে আবু জাওজাতাইন মানে 2 বিবিওয়ালা, 2 বিবি বিশিষ্ট, 2 বিবি ওয়ালা। তো আবু শব্দটি আরবরা এখন কিসে ব্যবহার করছে? জি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছর বয়সী ছিলেন তখন প্রথম ওহী নাযিল হয় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ফামাকাসা বিমাক্কা সালাসা আশারা সানা। তারপরে ওহীর সূচনার পর 13 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় অবস্থান করেন। সুম্মা উমিরা বিল হিজরা, তারপরে হিজরতের নির্দেশ দেওয়া হয়। দেখা গেল যে মক্কায় ইসলাম প্রচার করা খুব কঠিন, বরং এখানে নিরাপদে থাকাও কঠিন। এখানকার যেমন জমি অনুর্বর, মানে জমিতে যেমন ফসল পানি হয় না, পাহাড় আর পাথর শুধু, ঠিকই তেমন এখানকার মানুষের অন্তর অনুর্বর। বুঝতে পারছেন তো? অন্তরকে আবাদ করা মুশকিল, যেমন জমি আবাদ করা মুশকিল মক্কার। তাই এবার ওই অবস্থা। তখন আল্লাহ বললেন যে যাও, উর্বর জমি কোথায়, মানে উর্বর ক্ষেত্র, ইসলামের দাওয়াতের ক্ষেত্র, ফিল্ড সুন্দর তৈরি আছে কোথায়? মদিনায়। তো মদিনা হিজরত করো, কারণ মদিনা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাননি, তার আগেই বেশ কিছু অনেক লোক ইসলাম কবুল করেছে। মদিনা হিজরত করলেন আল্লাহ নির্দেশে। যখন নির্দেশ দেওয়া হইল, ফামাকাসা বিআশরাতিন, সেখানে অবস্থান করলেন কত? 10 বছর। তাইলে কত হয়ে গেল? 13 বছর আর 10 বছর 23 বছর আর 40 বছর, 63 বছর বয়স। সুম্মা তুফিয়া সাল্লাল্লাহু, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফাত পেয়েছেন। শাব্দিক অর্থ ওয়াফাত মানে কি? মত। তাহলে হায়াতুন নবী না ওয়াফাতুন নবী? ওয়াফাতুন নবী, মওতুন নবী। ওয়াফাত মানে মত। জি। আল্লাহ ইয়াতাওয়াফাল আনফুস, আল্লাহ মানুষকে বা আত্মাকে, যার প্রাণ আছে তাকে কি করেন?
ওফাত দিয়ে থাকেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, যেটাকে আমরা ইন্তেকাল বলি। ইন্তেকাল শব্দটি আরবি, কিন্তু আমরা এটাকে বাংলার মতো করে ফেলেছি, হ্যাঁ, উর্দু বাংলাতে। ইন্তেকাল মানে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া। দাম্মাম থেকে রিয়াজে গিয়ে শিফট হয়ে গেছে, হ্যাঁ, গ্রাম থেকে শহরে শিফট হয়েছে, এটা ইন্তেকাল মানে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হওয়া, নকল থেকে। ওই জন্য এক কফিল থেকে আরেক কফিলের আন্ডারে চলে গেছেন, এটাকে বলছেন নাকল কফালা, নাকলে কফালা। আর ওটাকে তানাজল কেন বলছেন? তানাজল মানে সারেন্ডার করা। আগের যে কফিল ছিল সে সারেন্ডার করে দিল, আমি দিয়ে দিলাম, আমার দরকার নেই, এটা আমার অধিকার ছিল যে তুমি আমার কর্মচারী ছিলে, কিন্তু আমি তোমাকে দিয়ে দিলাম, আমার হকটাকে সারেন্ডার করলাম। এই জন্য এটাকে তানাজল বলা, নেমে আসা, নিজের হক থেকে নেমে আসা। নাজালে আনজল মানে কি? নেমে আসা, অবতীর্ণ হও। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে ইন্তেকাল করেছেন, এইটা হচ্ছে কোরআন হাদিসের আকীদা। আর কেউ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াত আছে বা হায়াতুন নবী, তাহলে সে পথভ্রষ্ট, বরং কথাটি কুফরি। কারণ চিরঞ্জীব একমাত্র আল্লাহ। আল্লাহর কোনো গুণে যদি কাউকে শরীক করেন তাহলে বড় শিরক সেটি। যেমন আল্লাহ এক, দুই নয়, তেমনি আল্লাহর কাজগুলি একমাত্র আল্লাহ করেন, কেউ করে না। হ্যাঁ, আল্লাহর গুণগুলি একমাত্র আল্লাহর মধ্যে রয়েছে, আর কারোর মধ্যে নেই। এই জন্য যাবতীয় ইবাদত বন্দেগী একমাত্র আল্লাহর হবে, কারো হবে না। এই যে কয়েকটি কথা বললাম, এর মধ্যে 3 রকমের তৌহিদ আছে। হ্যাঁ, তৌহিদুর রুবুবিয়া, তৌহিদুল উলুহিয়া এবং তৌহিদুল আসমা সিফাত। 29 নম্বর অধ্যায় বলছেন বাবু মা লাকিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবুহু মিনাল মুশরিকিন বিমক্কা। এই অধ্যায় হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামগণ, সহচরগণ মক্কায় মুশরিকদের পক্ষ থেকে যে জুলমের শিকার হয়েছেন সে সম্পর্কে আলোচনা। বিভিন্ন রকমভাবে জুলুম করেছে, মানসিক, শারীরিক, আর্থিক, পারিবারিক, সব রকমের জুলুম করেছে। জুলুম অত্যাচার বিভিন্ন রকমের হয়, সব ধরনের জুলমের শিকার হয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামগণ। জি, 3852 নম্বর হাদিস বর্ণনা করছেন, বলছেন যে কাল হাদাসাল হুমাইদি, ইমাম বুখারীর ওস্তাদ ইমাম হুমাইদি এবং তার ওস্তাদ সুফিয়ান, আর তার ওস্তাদ হচ্ছেন বায়ান এবং ইসমাইল, দুইজন। তো এই উভয় বলছেন সামেনা কাইসান, আমরা কায়েস নামক তাদের ওস্তাদ থেকে শুনেছেন। ইয়াকুল, তিনি বলেন সামিয়াতু খাব্বাবান, তাহলে কায়েস হচ্ছে তাবেঈ, তিনি খাব্বাব ইবনুল আরাত সাহাবী ছিলেন এবং তিনি খুব মানে গরিব ঘরের মানুষ ছিলেন, অসহায় ছিলেন। আর গরিবদের বেশি জুলুম অত্যাচার হয়, সামাজিক যে জুলুম অত্যাচারগুলি হয় আর সেগুলি সাধারণত গরিবদের উপর হয়, যাদের ধন নেই, জন নেই, ধন সম্পদ কম, গরিব, আর না হলে লাঠিও নেই। তাদের পক্ষ থেকে কেউ যে প্রতিবাদ করবে, তা বলবে, ন্যায্য কথা বলারও কেউ নেই, কারণ তাদের স্বার্থ তাদের সাথে জড়িত নেই। পয়সা থাকলেও স্বার্থ থাকতো, হ্যাঁ, বংশ বলি না থাকলেও। আর যদি লাঠি থাকে তো একটা স্বার্থ আছে, নারী এরা এদের সাথে দিয়ে একদিন কাজে আসবে। এগুলো হচ্ছে দুনিয়া, এর নাম দুনিয়া। অধিকাংশ লোকের স্বভাব এইরকম, বদ স্বভাব। তো বড়ই জুলমের শিকার হয়েছেন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলছেন যে আমি খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুনেছি, ইয়াকুলু, তিনি বলেন আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত জুলম অত্যাচার বরদাস্ত করতে পারছেন না। তো তিনি একদিন অভিযোগ নিয়ে আসলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। যেই সময় আসলেন, বলছেন ওয়াহুয়া মুতাওয়াসসিদুন নুরদাতান ওয়াহুয়া ফি জিল্লিল কাবা, তিনি একটি চাদরকে বালিশ বানিয়ে, বেসাদাতুন মানে বালিশ, আজকাল বালিশকে মাখাদ্দা বলছে, বাজারে গেলে মাখাদ্দা, এটাও একটা আরবি, কিন্তু এটা নতুন আরবি। পুরাতন আরবি বেসাদা, যার উপর হেলান দেওয়া যায়, সে মাথার হেলান হোক আর যে কোনো হেলান হোক। তো বেসাদাতুন মানে বালিশ, আর মাখাদ্দা খাদ্দুন থেকে, খাদ্দুন মানে গাল, খাদ্দুন মানে গাল। তো মানুষ যখন শয় বালিশে তখন কি করে, মানে মাথা রাখে তো গাল রাখে, কাত হয়ে শুলে গাল রাখে, সেই জন্য ওর নাম পড়ে গেছে মাখাদ্দা। তো বলছেন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম, সেই সময় তিনি একটি চাদরকে বালিশ রূপে ব্যবহার করেছিলেন, মানে বালিশের আকারে তিনি একটি চাদর বালিশের মতো করে রেখেছিলেন মাথার তলায়।
সেই সময় তিনি অবস্থান করছিলেন কাবার ছায়ায়, মানে কাবা ঘরের পাশে, কাবার দেয়ালের পাশে একটি চাদর মড়িয়ে, যেমন আমরা পরিপালিশ টালিশ না থাকলে সফরে আছে একটা চাদর কাপড় চোপড় আছে, একটা ছোট ব্যাগ আছে, ব্যাগে মাথা দিয়ে শুয়ে গেলাম, করেন না ওইরকম। বুরদাতুন মানে চাদর, যেমন রেদাউন মানে চাদর, তেমন বুরদাতুন মানেও চাদর। আসলাম কি জন্য? ওয়াকাদাল্লাহিনা মিনাল মুশরিক শিদ্দাতান, কারণ আমরা মুশরিকদের পক্ষ থেকে বড়ই কঠিন জুলম অত্যাচারের শিকার হয়েছি, আর বরদাস্ত হচ্ছে না। ফাকুলতু, এসে বললাম, আল্লাহ তাদুল্লাহ আলানা, হে আল্লাহ রসুল, আমাদের জন্য আল্লাহর কাছে আপনি দোয়া করবেন না? একটু দোয়া করেন। ফাকাদা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে গেলেন, শুয়েছিলেন, তার কথা শুনে বসে গেলেন বিব্রত হয়ে। ওহা মুহমারুন ওয়াজহুহু, তখন তার চেহারা বিবর্ণ হয়ে গেছে, লাল হয়ে গেছে। মানুষের যখন অশান্তি হয় তখন কি চেহারা বিবর্ণ হয়ে যায়, লাল হয়ে যায়, নয় কালো হয়ে যায়, মানে আসল রূপে থাকে না, একটা চেহারার উপর একটা প্রভাব পড়ে। রেগে গেলে হ্যাঁ লাল হয়, ঠিক না? মানুষ যখন রোদে থাকে, খুব রোদে, তো মানুষ কালো হয়ে যায়। হ্যাঁ, আর খুব ফর্সা মানুষ, সে মনে হচ্ছে রক্ত ফুটে পড়েছে। এটা হচ্ছে চেহারার পরিবর্তন। হঠাৎ করে যদি এমন কোনো কথা বলে যাতে আপনি পেরেশান হয়ে গেছেন, তখন আপনার হঠাৎ করে চেহারা কিন্তু পরিবর্তন হয়ে যাবে, চেহারার রং আর অবস্থা পরিবর্তন হয়ে যাবে। তো মুহমারুন ওয়াজহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা লাল হয়ে গেছে। ফাকালা, তারপরে তিনি সান্ত্বনা দিচ্ছেন, কিছু করতে পারছেন না, সাহায্য সহযোগিতা করার কোনো ক্ষমতাও নেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এখন ধৈর্য ধারণ করতে বলা ছাড়া কোনো উপায়ও নেই, কোনো উপায় নেই। তাই তাকে সান্ত্বনা দিচ্ছেন যে শোনো, লাকাদ কানা মান ক্বাবলাকুম, তোমাদের পূর্বে যেসব জাতিরা ছিল আর ইসলাম কবুল করেছিল যুগে যুগে, আগের নবীর উম্মতদের ওপর এত জুলুম অত্যাচার করেছে কাফেরেরা। ঈসা আলাইহিস সালামের যুগে, মুসা আলাইহিস সালামের যুগে, বিভিন্ন আম্বিয়া রসুলগণের যুগে, যখনই তারা ইসলাম কবুল করেছে, বহু নবী গিয়েছেন। অল্প কিছু নবীর কথাই কোরআন হাদিস বর্ণনা এসেছে, আর কিছু কাহিনী, আর না হলে অধিকাংশ মানব জাতির ইতিহাস বর্ণনা হয়নি। যেমন বিশাল ভারত, ভারত যে উপমহাদেশ, অখণ্ড ভারত, আপনি কি মনে করেন যে এত কোটি মানুষ, আর সেখানে কোনো নবী আসেনি? শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর আর নবী আসেন, মানে 1400 বছরের ভিতরে পৃথিবীতে আর কোনো নবী আসেন, এতে কোনো সন্দেহ নেই, তাই না? কারণ খাতামুন নবীন হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের জামানা, আদম থেকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, আপনি কি মনে করেন যে ভারতের সভ্যতা হচ্ছে প্রাচীন সভ্যতা, 6000 বছর আগের সভ্যতা? মানুষ 6000-7000 বছর আগে থেকে ভারতে বসবাস করছে, যেটা বলছে তারা বা ইতিহাস বলছে। আর সেখানে মানুষ থাকবে আর নবী রসুল আসবে না? অবশ্যই এসেছে, কিন্তু মেজরিটি কেন পৌত্তলিক, এখনও প্রতিমার পূজারী, লিঙ্গের পূজারী, গরুর পূজারী, গাভীর পূজারী, কারণ তারা প্রত্যাখ্যান করেছে। এই জন্য নবীদের ইতিহাস সম্পর্কে আল্লাহ ইঙ্গিত করেছেন যে বহু জাতি আছে নবীকে খুন করেছে, এসেছে, তাওহীদের কথা বলেছে, এক আল্লাহর ইবাদত করো, মূর্তি পূজা করিও না, মেরে দিয়েছে। আপনি গিয়ে বলেন মাজারে, বেঁচে ফিরে আসতে পারবেন না। মূর্তি তো দূরের কথা, আর মন্দির গিয়ে বলা তো দূরের কথা। ভারতে, আপনি বাংলাদেশের মতো দেশে, পাকিস্তানের মতো দেশে, ইরাকে যেখানে আব্দুল কাদের জিলানীর পূজা হচ্ছে, মেসরে যেখানে আবার বিভিন্ন আপনার ভণ্ড পীরদের আরও সব পূজা হচ্ছে, ভণ্ডে হোক আর যাই হোক, সে চলে গেছে দুনিয়া থেকে। যদি আল্লাহর নেক, সত্যি নেক বান্দা হয়, তাই বলে কি তার পূজা করা যায়, তাকে সিজদা করা যায় না? শিরক কুফরি। সৈয়দ বদবী, সৈয়দা জাইনাব আর রেফাই, এসবের কবর মাজার মেসরে আছে। আপনি গিয়ে যদি মাজারে বলেন, চলে যান শাহজালালে গিয়ে, 1800 মাইজ ভান্ডারের দিকে, যে তোমরা শিরিক করছো, কুফরি করছো, তোমাদের ঈমান নেই, চিরকাল জাহান্নামে থাকতে, ভালো ভাষা কোরআন হাদিসের কথাও যদি বলেন, বেঁচে ফিরতে পারবেন না আপনি, কথা ঠিক না? তো যদি এক শ্রেণীর কথিত মুসলিমদের এই অবস্থা হয় যে তারা শিরককে টিকিয়ে রাখার জন্য তৌহিদবাদী মুসলিমদের মসজিদ ভাঙছে আর তাদের জান মালের উপর আক্রমণ করছে, তাদের কাছে তাদের কোনো কিছুই নিরাপদ নয়, মসজিদ, মাদ্রাসা, দিনী প্রতিষ্ঠান কিছুই নিরাপদ নয়, তাদের জীবন নিরাপদ নয়, তাহলে যারা পৌত্তলিক মুশরিক তাদের কাছে কী করে নিরাপদ হইতে পারে একজন যখন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেবে? খুব এরকম এসেছে। আপনি কি মনে করেন যে বিশাল সেই আপনার সিঙ্গাপুর
আর যদিও ধরেন ওই দিকটা ধরেন অস্ট্রেলিয়া অথবা নিউজিল্যান্ড যেগুলোতে সিংহভাগ অমুসলিম, সেসব দেশগুলি সভ্যতা হয়তো এত প্রাচীন না যতটা ভারতের সভ্যতা প্রাচীন। কিন্তু তারপরও যদি সেখানে কোনো মানুষ থেকে থাকে, আর কোনো নবী আসেনি, এটা হবে ইন্দোনেশিয়া, অন্তত মালয়েশিয়া, সেখানে যদি মানুষ থেকে থাকে অবশ্য নবী এসেছে, কিন্তু ইসলাম কবুল করেনি তারা। কারণ আল্লাহ কোরআন এখানে বলছেন যে ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবাসা রাসূলা, আমি কোনো জাতিকে আযাব শাস্তি দেব না যতক্ষণ পর্যন্ত তাদের মাঝে নবী রসুল না পাঠিয়েছি। ওয়া ইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর, আল্লাহ সূরা ফাতিরে বলছেন এমন কোন সম্প্রদায় জাতি নেই যে জাতিতে কোনো সতর্ককারী সাবধানকারী আসেনি, এসেছে। হয় নবীর মাধ্যমে দাওয়াত পেয়েছেন, নবীর শিষ্য সহচরের মাধ্যমে দাওয়াত পৌঁছেছে, নাযীর সতর্ককারী আল্লাহ বলেছেন। প্রত্যেক সম্প্রদায়, রোমদের সভ্যতা প্রাচীন সভ্যতা, মানে ইউরোপ, রোম মানে বিশাল ইউরোপ, যে তখনকার রোম, এইরকম পার্সিয়ান সভ্যতা, অগ্নিপূজকদের সভ্যতা, প্রাচীন সভ্যতা, এগুলো ইরান, ইরাক। আপনি মনে করেন প্রাচীন যুদ্ধে নবী রসুল আসেনি, এসেছে, কিন্তু কোরআনে ইঙ্গিত করা হয়েছে এইসব জাতি কাফেরই থেকে গেছে, কট্টর, আর তৌহিদ তারা গ্রহণ করেনি, কারণ তারা প্রত্যাখ্যান করেছে বিভিন্নভাবে। ইয়াকতুলুনান নবিয়িনা, ইয়াকতুলুনাল আম্বিয়া, কয়েক জায়গায় আয়াত রয়েছে, তারা নবীদেরকে খুন করত, নবীদেরকে খুন করেছে তারা। জি, শুধু ইহুদিরা নয়, বহু জাতি নবীকে খুন করেছে। ইহুদি মুশরিক যারা এই পথভ্রষ্ট ছিল, তারা নবী রসুলকে হত্যা করেছে, তারপরে নবী রসুলকে কোণঠাসা করেছে। আর যদি কোনো রকম বেঁচেও থাকে কোনো নবী, তো তার ডাকে একটাও সাড়া দেয়নি। এই জন্য একটি হাদিস আছে যে হাসরের মাঠে এমনও নবী আসবে যে তার সাথে একজন ইসলাম কবুল করেছে, দুইজন করেছে, ওয়ান নবী, ও এমনও নবী রসুল আসবে লাইসা মা'হু আহাদ, তার সাথে একজনও তার উম্মত নয়। একা এসে আল্লাহর কাছে বলছে, আল্লাহ তুমি যেই কাজে পাঠিয়েছিলে তুমি তো ভালো করে জানো যে আমি সুন্দরভাবে দাওয়াত দিয়েছি, কিন্তু একজন আমার ডাকে সাড়া দেয়নি, একজনও কবুল করেনি। তো নবীর দাওয়াত যদি একজনও কবুল না করে, আপনি গ্রামে গেলেন তাওহীদ সুন্নাত সৌদি আরব থেকে নিয়ে, আর তারপরে তারা শিরক বিদআতে, মাজার পূজায়, পীর পূজায় যদি ডুবে থাকে, আর যদি কবুল না করে তো অসুবিধা কি? আপনি আপনার দায়িত্ব পালন করেছেন আর দাওয়াত দিয়েছেন, আপনি আপনার দায়িত্ব নিভিয়েছেন কি না পালন করেছেন এটা দেখার বিষয়। ওখানে আপনি আল্লাহর কাছে প্রশ্নের সম্মুখীন হবেন যে তুমি গিয়ে বোবা কেন হয়ে গেছিলে, সৌদি আরবে তো পরোজি দেখিয়েছ, আর দেশে আসার পর আবার কেন তাদের সাথে মিশে গেছো, আবার কেন তাদের সামনে একবারে বোবা শয়তান বনে গেছো। না, এইটা চলবে না। আপনি ভালোভাবে বলতে থাকবেন, ভালোভাবে, যাতে ঝগড়া বিবাদ না হয় আর আক্রোশ না হয়, আর আপনার পর প্রাণনাশের ঝুঁকি সেখানে না থাকে। আপনি নিজেকে নিরাপদ রাখার চেষ্টা করুন, আপনার পরিবারকে নিরাপদ রাখার চেষ্টা করুন, কিন্তু আপনি হিকমতের সাথে, কৌশলের সাথে, ভালোবাসা, নম্রতার সাথে সহি কথা বলার চেষ্টা করুন। জি, আল্লাহ তৌফিক দান করেন। তো বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমাদের কি হয়েছে, মানে তোমাদের ওপর যে জুলম অত্যাচার হয়েছে তার চাইতে কত বেশি যে জুলম অত্যাচার হয়েছে বিগত যেসব মুসলিম রাজ্যকে যে ইসলাম গ্রহণ তাদের ওপর। শোনো, বলছে তোমাদের পূর্বে যেসব জাতিরা ছিল ইসলাম কবুল করেছিল, ইউমশাতু বিমাশাতিল হাদিদ, তাদের শরীরে লোহার চিরুনি দিয়ে, লোহার চিরুনি মানে লোহার যেমন চিরুনি হয়, মানে শুধু তো চিরুনি না, চিরুনি তো নরম ধরেন, কিন্তু চিরুনি বড় চিরুনি ধরেন। হ্যাঁ, আপনার ওই যে আপনার যখন আমাদের কৃষিকাজ যারা করে, কি বলেন ওটাকে, একজন ওই মানে ওই ফসল মোটামুটি হইতে লেগেছে, একটু বড় হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে ঘাস বেশি জমে যাচ্ছে, তখন ওর উপরে কি চালায়, আঁচড়া। আঁচড়া আঁচড়া তো আঁচড়ানো, ঠিক আছে, আমাদের অঞ্চলে বিধা বলে। তো যাই হোক, এই যে এইটা চালান, চিন্তা করুন তো সেখানে লোহাগুলো কত শক্তি আছে। এখন এইরকম ধরনের ধরেন আপনার যদি লোহা থাকে, শক্ত লোহা, আর চিরুনির মতো তাতে খিল থাকে, আর সেগুলো দিয়ে শরীরে গোস্তকে আঁচড়িয়ে 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 সমস্ত গোস্তকে আলাদা করে দেওয়া হয়, যেমন কিমা তৈরি করা হচ্ছে, আর শুধু হাড্ডি কঙ্কালটা রেখে দেওয়া হয়, তাহলে কত জুলম অত্যাচার হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বাড়াবাড়ি করে বলেছেন? বাস্তব এরকম বহু লোক জুলমের শিকার হয়েছে, শুধু কিসের জন্য? যে ইয়াকুল রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, সৃষ্টিকে সেজদা করেন না,
সৃষ্টির গোলামির জন্য, পূজার জন্য সৃষ্টি হয়নি, সৃষ্টি স্রষ্টার ইবাদত বন্দেগীর জন্য সৃষ্টি হয়েছে, এই কথা বলার জন্য শুধু। তো কি করা হয়তো, লাইমসাত বে মেশাত, হ্যাঁ, মুস্ত বা মেশাত, এগুলোর মানে হচ্ছে চিরুনি। লোহ আর হাদিদ মানে তো জানা আছে, লোহার চিরুনি দিয়ে তাদের শরীরে গোস্তকে আঁচড়ানো হতো। মাদুনা ইজামেহি মিল্লাহ মিন আওয়াসাবিন, তাদের হাড্ডির ওপর যত গোস্ত আর যত মাংসপেশি রয়েছে, শিরা উপশিরা, সমস্ত কিছুকে একবারে আলাদা করে নেওয়া হইত। মায়াসরেফু, আর প্রত্যেকবার তাদের যতক্ষণ জীবন আছে, রুহ আত্মা আছে, তাদেরকে স্বীকার করানো হতো, এখনো বল, এখন আমাদের ধর্মে ফিরায়, এখনো তোর আল্লাহকে ছাড়। হ্যাঁ, যেমন কাফের জালেম কিছু ইসলাম বিদ্বেষী, আল্লাহ তাদের সর্বনাশ করুক, ভারতে মাঝে মধ্যে এরকম দেখা যায় যে মুসলিমদের জুলম অত্যাচার করছে। হ্যাঁ, হরে কৃষ্ণ বল, হ্যাঁ, হরে রাম বল, মানে কি বলছে, জয় শ্রীরাম বল, হ্যাঁ, জয় কৃষ্ণ বল। তো আল্লাহ এদের সর্বনাশ করুক। এরা সমাজের আগাছা, সমস্ত হিন্দু একই রকম নয়, কিন্তু এরা হিন্দু সমাজেরও আগাছা। যদি হিন্দুরা আজকে তাদেরকে যদি কোণঠাসা না করে, দমন না করে, নির্মূল না করে, তাহলে তাদের জন্য এই জালেমগুলো কাল হয়ে দাঁড়াবে এবং এরা তাদের ধ্বংসের কারণ হবে। কারণ মানব জাতির ইতিহাস হচ্ছে পালা বদল। আজকে যারা জুলম অত্যাচার করছে, কালকে জুলমের শিকার হবে, কালকে জুলমের শিকার হবে। 15 বছর যারা জুলম অত্যাচার করেছে, আজকে অনেকে, হ্যাঁ, যতটা জুলুম করেছে তার চেয়ে বেশি জুলমের শিকার হচ্ছে। বাস্তব সত্য এটা, এটা হচ্ছে সুন্নাতুল্লাহ, আল্লাহর নীতিমালা। এই জন্য আপনি নিরাপদ থাকতে চান, আপনার ভবিষ্যৎ প্রজন্ম ছেলে মেয়েদেরকে তাদের নিরাপদ রাখতে চান, তো লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন, জুলুম করিও না, জুলমের শিকার হবে না। সুদের বিধানের ক্ষেত্রে আল্লাহ এই কথা বলেছেন যে যেটা ধার দিয়েছো সেটা নাও, তুমি, হ্যাঁ, জুলুম করতে পারো না। আর তুমি ন্যায্য ধার দিয়েছো 1000 রিয়াল, আর তোমাকে দিবে 500 রিয়াল, বাকিটা মাফ করে দাও, এইটাও না। বুঝতে পারছেন, ওয়া লা তুজলামুন, ঠিক ওই রকমই। তো এত যে জুলুম অত্যাচার করা হইতো, গোটা শরীর থেকে সমস্ত গোস্ত আলাদা করে নেওয়া হয়তো, শুধু হাড়হাড্ডি থেকে, মায়াসরেফু জাল কান্দিনী, তবুও তার দিন থেকে, আল্লাহর দিন যে সে গ্রহণ করেছে, তা থেকে তাকে ফিরাতে পারতো না, ফেরাতে পারতো না। আহাদ, যেমন বেলাল রাদিয়াল্লাহু তাআলা করতেন, এরকম অন্যান্য সাহাবীরা, খাব্বাব। ওয়ায়ুদাউল মিনশার, এখানে মিশার লিখেছে কিন্তু প্রসিদ্ধ হচ্ছে মিনশার। ওয়ায়ুদাউল মিশারু বা মিনশারু আলা মাফরিক রাসি, আর করাত রাখা হতো, করাত বুঝলেন, হ্যাঁ, করাত রাখা, করাত দিয়ে কী করা হয়, কাঠ ফাড়া হয়, গাছ ফাড়া হয় বা কাঠ ফাড়া হয়, কাঠ, যারা ছুতারের কাজ করে। কোথায় রাখা হয়তো, এটা আসলে কাঠ ফাড়ার জন্য, কিন্তু মানুষকে ফাড়ার জন্য, মুমিন মুসলিমকে ফাড়ার জন্য, দুটুকরো করার জন্য, মাথা থেকে একেবারে পা পর্যন্ত। আলা মাফরিক রাসিহি, মাথার যে সিথি পাটি রয়েছে, সিথা করা যায় এখানে, মানে মাথার মধ্যবর্তী স্থলে। মাথা যখন মানুষ সাধারণত সিথি করে, তো এখনকার না হয় পুরুষরা এক সাইডে করছেন, কিন্তু আসল হচ্ছে মাথার সিথিটা হচ্ছে মাঝখানে, হ্যাঁ, যেমন আমাদের দেশের সাধারণ মহিলারা করে। আবার যারা পুরুষের মতো হতে চায়, যদিও জায়েজ আছে, আপনি যেখানে করবেন করেন, সমস্যা নেই, কিন্তু আজকাল তো আবার মাঝখানে ওইটা পুরনো হয়ে গেছে, মহিলাদেরও মাঝখানে সিথি কাটা, ওইটা কী হয়ে গেছে, পুরাতন হয়ে গেছে, অনেক সাইডে ওরাও সাইডে শুরু করেছে। যাই হোক, আমি এটা নাজায়েজ বলতে চাইছি না, কিন্তু এই ধারণা না থাকে যে আমি বিজাতির অনুকরণ করব যাতে আমি একটু সিনিয়র হই, এইটা আপত্তিকর। আপনি কোনো অমুসলিমকে দেখে তার অনুকরণ করবেন, একজন পুরুষ অথবা মহিলা, এটা হারাম, কারণ এটা কাফের গোলামি। কিন্তু আপনি এমনিতেই যদি জায়েজ থাকে কাজটি, তো আপনি করেন, অসুবিধা নেই, কিন্তু মন মানসিকতায় যেন কাফের গোলামি না আসে। জি, এটা ইসলাম কঠোরভাবে নিষেধ করেছে, আপনি কখনো কাফের গোলামি করবেন না। জি, তো মাথার মাঝামাঝি রাখা হইতো করাত, ফয়সাক্কু বিইসনাইন, দুটুকরো করে ফেড়ে দেওয়া হইতো। মা ইয়াসরিফু জাল কান্দিন, তবুও তার দিন থেকে, আল্লাহর যে দিন কবুল করেছে তা থেকে তাকে ফিরে যেতে পারতো না। তোমাদের সাথে তো এরকমটা করা হয়নি। মক্কার কাফেরা যতই জুলুম অত্যাচার করুক, রাস্তায় গরম বালিতে পাথরে টেনে হেঁচড়ে নিয়ে বেড়াচ্ছে,
আর ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে, রক্তে রক্তিত হয়ে যাচ্ছে, আর তারপরে আগুন জ্বালিয়ে এসব এই খাববিন আর থেকে করতো এরকম, আগুন জ্বালিয়ে কয়লা, হ্যাঁ কাঠের কয়লা বা কয়লা রাখতো, আর সেই কয়লার উপর তাকে শুয়ে দিত, আর শুয়ে দেওয়ার বুকের উপর পাথর চাপিয়ে দিত, আর যতক্ষণ পর্যন্ত সেই কয়লাতে আগুন থাকতো নিভিয়ে না ততক্ষণ তাকে সেখান থেকে সরতে দিত না, চেপে ধরে থাকতো। আল্লাহু আকবার। এভাবে জুলুম অত্যাচার করেছে। তো রাসূলুল্লাহ সান্ত্বনা দিচ্ছেন যে এটা কোনো নতুন ইতিহাস নয় বা নতুন কথা নয়, পুরাতন কথা চলে আসছে। আদম সন্তান দুই ভাগে ভাগ হয়েছে, ফামিনকুম মুমিন ওয়া মিনকুম কাফের, একদল বিশ্বাসী আর একদল অবিশ্বাসী অমান্যকারী। তো যারা কাফের, কাফের দুই রকম, এক হচ্ছে কাফের যারা জুলম অত্যাচার পছন্দ করে না, আর অধিকাংশ কাফের হচ্ছে যারা বাড়াবাড়ি করে, সীমা লঙ্ঘন করে, তাদের কুফরিটা শিরকটা বাতিলটাকে মানিয়ে নেবে, অন্যায়টাকে মানিয়ে নেবে, তাদের অপরাধটাকে মানিয়ে নেবে, হ্যাঁ সেটাকে শক্তিশালী করবে। আল্লাহ এদের নির্মূল করুক, ধ্বংস করুক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে সান্ত্বনা দিচ্ছেন আরো, ওয়ালা ইউতিম্মান্নাল্লাহু হাযাল আমরা, আল্লাহ এই দ্বীন ইসলামকে, হাযাল আমর মানে আমরুল ইসলাম, দ্বীন ইসলামকে কি করবেন, দ্বীন ইসলামের দাওয়াতকে আল্লাহ পূর্ণতা দান করবেন নিঃসন্দেহ, অবশ্যই অবশ্যই। এক সময় হবে যে দ্বীন ইসলাম শক্তিশালী হবে, মুসলিমরা সবচেয়ে বেশি শক্তিশালী হবে। হাত্তা ইয়াসিরা রাকিব মিন সানা ইলা হাযরামউত মা ইয়াখাফু ইল্লাল্লাহ, এমন আরব দেশে, আরব উপদ্বীপে, আরব দেশ মানে শুধু সৌদি আরব না, আরব জগৎ যত আছে, হ্যাঁ বরং ইয়ামান থেকে শুরু করে একবার ইরাক পর্যন্ত একজন আরোহী, রাকিব, রাকিব মানে আরোহী, যে উটের পিঠে সফর করছে, আরোহী সানআ থেকে হাযরামউত পর্যন্ত, সানআ আর হাযরামউত, সানআ হচ্ছে উত্তর ইয়ামান আর হাযরামউত হচ্ছে দক্ষিণ ইয়ামান। একটা সময় ছিল আমরা যখন ছোটকালে ছিলাম তখন ইয়ামান দুই ভাগে ভাগ ছিল, হ্যাঁ হ্যাঁ দুটো দেশ হয়ে গেছিল, এখন তো একটা দেশ ইয়ামান, তাই না? আর ইয়ামানের রাজধানী হচ্ছে সানা, কিন্তু তখন উত্তর ইয়ামানের রাজধানী ছিল সানা, দক্ষিণ ইয়ামানের রাজধানী ছিল হাযরামউত। বিভিন্ন দেশে যেমন পশ্চিম আর পূর্ব আছে, পাকিস্তান পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, যদি একটা দেশ দুটো হইল, ওই রকমই জার্মানি, হ্যাঁ তারপরে এইরকম মেলাগুলো দেশ আছে, এই আর দুই ভাগ করা আছে বা অঞ্চল ভাগ করা আছে। তো সানআ থেকে হাযরামউত কয়েকশো কিলোমিটার সফর করবে একজন, মা ইয়াখাফু ইল্লাল্লাহ, কোনো শত্রু বলি আর কোনো চোর ডাকাত বলি, কোনো ছিনতাইকারী বলে কোনো ভয় থাকবে না, আল্লাহ ছাড়া কোনো ভয় থাকবে না। অন্য হাদিসে রয়েছে একজন মহিলা পর্যন্ত সফর করবে, মহিলা তো এমনি তো ভয়, বাইরে এদিক সেদিক গেলে তো আজকাল নিরাপত্তা নেই, মহিলা 500-600 কিলোমিটার এই দুই জায়গার মাঝে সফর করবে, আল্লাহ ছাড়া কোনো ভয় থাকবে না। তার মানে এনে যে মহিলাকে অনুমতি দেওয়া হয়েছে, কেউ যদি কোনো কাজ করে, নবী সাল্লাল্লাহু ভবিষ্যৎবাণী করেছেন, ভবিষ্যৎবাণী নাজায়েজ হইতে পারে, কিয়ামতের লক্ষণে মেলা আছে নাজায়েজ কাজ, ঠিক কিনা? ভবিষ্যৎবাণী মানে এই নয় যে নবী সাল্লাল্লাহু অনুমোদন, কারণ এখান থেকে অনেকে কিন্তু বিভ্রান্ত করে যে নবী সাল্লাল্লাহু বলেছেন যে এক মহিলা সফর করবে, করতে বলেছেন নাকি? করতে তো বলেননি না। হ্যাঁ, আর যে বর্ণনাকারী এখানে দুইজন আছেন, এখানে সুফিয়ান ওরস্তা বায়ান এবং ইসমাইল বায়ান বলছেন, জাদা বায়ান তিনি অতিরিক্ত একটু বলেছেন আল্লাহর ভয় থাকবে, আর ছাগলের জন্য আর একটা ভয় থাকবে, ছাগলের শত্রু হচ্ছে নেকড়ে বাঘ, অজেব আলাকানাবিহি, অজেব আলাকানাবিহি, ছাগল যদি থাকে তাহলে ছাগলের রাখাল থাকতো, রাখাল না তাহলে নেকড়ে বাঘ এসে হামলা করে দেবে, আর যদি পাল ছাড়া বকরি পায় তাহলে তো নিরাপদ নাই নেকড়ে বাঘের কাছে। 3853, আর এটা হয়েছে, ইসলাম শক্তিশালী হয়েছে। আপনারা অনেকেই জানেন না যে ইসলাম 1000 বছর পর্যন্ত, 14 বছরের যে ইতিহাস না ইসলামের, দীর্ঘ 1000 বছর পর্যন্ত ইসলাম দুনিয়ার মধ্যে সবচেয়ে শক্তিশালী ধর্ম ছিল, আর মুসলিমরা সবচেয়ে শক্তিশালী ছিল। এবং আন্তর্জাতিক ভাষা আজকাল কি? ইংরেজি। আর ইংরেজি শিখতে পারলে কি যে গর্ব, এমনকি মুসলিমরাও, এমনকি অনেক নামাজি ধার্মিক মুসলিম, বাহ্যিক নামাজি, কিন্তু আমার ছেলে ইংলিশ বলতে পারে, ইংলিশ স্পিকিং করতে পারে। কোনো মুসলিম এই গর্ব কারণে আমার ছেলে আরবি বলতে পারে। তবে একটা জিনিস দেখে এলাম ইউরোপে, যেমন আপনারা
মানে ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান এসব দেশের লোক বা আরব দেশের লোকেরা যদি ছেলেমেয়েরা আর ইংলিশ বলতে পারে, তাহলে হ্যাঁ আমার ছেলে ইংলিশ থ্রোলি ইংলিশ বলতে পারে, ইংলিশ তার পানির মতো, কি যে গর্ব, তাই না? ইউরোপের লোকেরা ইংলিশের উপর ফখর করে না, কারণ ইংলিশ তাদের মাতৃভাষা। যার ফলে কিসের ফখর করে? ইংলিশ। ওখানকার মুসলিমরা বিশেষ করে, যদি আমি দেখে এলাম, বাস্তব সত্য কথা বলছি, ইউরোপে বিশেষ করে ইংল্যান্ডে, কারণ মুসলিম সংখ্যা অনেক বেশি, যদি কারো ছেলে মেয়ে আরবি বলতে পারে, সবাইকেই বলে পড়ে যে আমার ছেলে আলহামদুলিল্লাহ আরবি বলতে পারে, আমার ছেলে আরবি শিখে গেছে। কিন্তু ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানে খুঁজেই পাবেন না এমন লোক বলে আমার ছেলে আরবি বলতে পারে, এই বলে ফখর করবে। তো এটা হচ্ছে কি, এটার নাম হচ্ছে হীনমন্যতা, বুঝলেন না? শুদ্ধ বাংলা কি বলে? মনটা ছোট। আরে আরবি, আরবি বলে কি হবে? আরবি বলতে পারে, এতে তো মানুষের দৃষ্টি আকর্ষণ করা যাবে না। কিন্তু ইংলিশ বলতে পারে, হ্যাঁ আমি ইংলিশ বলতে পারি, কি দৃষ্টি আকর্ষণ! হ্যাঁ, সফল পরিবার, তার ছেলেমেয়েরা সবাই ইংলিশ বলতে পারে। না না না, কিচ্ছু সফল না, ফালতু, মূর্খ এরা। 1000 বছর পর্যন্ত ইন্টারন্যাশনাল ভাষা ছিল আল্লুগাল আরবিয়া, আরবি ভাষা। এটা আরবি ভাষার ইতিহাস আমরা পড়েছি। কখন আরবি ভাষা এখনও 3 নম্বরে আছে পৃথিবীতে, এখনও 3 নম্বরে আছে। আরবি ভাষা কখন চলে গেল, নিচে চলে গেল? যখন সারা পৃথিবীতে এই ব্রিটিশরা গিয়ে দেশের পর দেশ দখল করতে 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 ভারত দখল করলো, সারা পৃথিবী দখল করলো। আল্লাহ শুধু এই আরব দ্বীপটাকে, আর জাজিরা আরবে, মক্কা, মদিনা, হিজাজ, এইটাকে শুধু হেফাজতে রেখেছেন। এখান দিয়ে লোহিত সাগর দিয়ে গেছে, কিন্তু তারা এই পাহাড়ে ঘেরা এলাকায় আসতে এই রিস্ক নিতে চায়নি। তারা, আল্লাহ তাদের মনটাকে ফিরিয়ে দিয়েছে, যাতে করে তাদের নাপাক পা, হ্যাঁ, মক্কা মদিনায় না পড়ে, পবিত্র জায়গায় না পড়ে। এটা জেনে রাখার মতো বিষয় রাখবে। মক্কা মদিনা কখনো কিন্তু সাম্রাজ্যবাদীদের আন্ডারে যায়নি, বুঝছেন না? কিন্তু ভারত, তার মধ্যে অখণ্ড ভারতের মধ্যে পাকিস্তান, বাংলাদেশ, সবই, এগুলো সবগুলি কাজে ইংরেজদের দখলে দীর্ঘ 200 বছর ছিল, 200 বছর বেশি ছিল, ছিল না মোগলদের পরে। আর তার 1947 সালে এই যেটাকে বলা হচ্ছে আজকাল, হ্যাঁ, দেশীয় ভাষায় স্বাধীনতা, কতটুকু স্বাধীনতা পেয়েছেন জ্ঞানীরাই ভালো করে বলছে। জি, তো আল্লাহ হেফাজত করুন। কি বলছিলাম? যাতে করে আপনি হীনমন্যতে না ভোগেন যে আমরা ছোট, আমরা গোলাম, আমরা সবসময় মার খাচ্ছি না। 1000 বছর আল্লাহ আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন। পৃথিবীতে আরবি ভাষা 1 নম্বরে ছিল, তারপরে বিভিন্ন কারণ, পার্থিব কারণের চাইতে বেশি ধর্মীয় কারণ। আল্লাহ যখন দেখলেন যে এই মুসলিম জাতি ইসলাম থেকে অনেক দূরে সরে গেছে, তখন এদের ওপর আল্লাহ কাফেরদের গোলামি চাপিয়ে দিলেন, ইংরেজদের গোলাম হয়ে গেল। আর তারপরে সব কিছু হারালো, ধন সম্পদও হারালো, নেতৃত্ব হারালো, সব হারালো, মান সম্মান হারালো। আর তারপরে মানুষই গোলামি করা শুরু করলো। ইংরেজরা যেমন চলাফেরা করে, ইংরেজদের যেমন লাইফ স্টাইল, ইংরেজ যেন পোশাক, সেগুলি পছন্দ করা শুরু করলো। হীনমন্যতে মানুষ যখন নিজেকে ছোট মনে করে, তখন বড়োর অনুকরণ করে, যাকে বড় মনে করে তাদের অনুকরণ করে। তো আরবি ভাষা দিয়ে আর কি হবে? এর তো ভবিষ্যৎ না, এটা দিয়ে তো দুনিয়া হবে না। আজকাল ইংলিশ, সুতরাং আমার ছেলে ইংলিশ বলতে পারে, আমার পরিবার সবাই ইংলিশ বলতে পারে, তো বিশাল ব্যাপার স্যাপার। এটা কাফেরদের গোলামির একটা দিক, কিন্তু আপনি যদি ইংলিশ শিখেন কিসের জন্য? যে ইংলিশ দিয়ে আমি ইসলামের খেদমত করবো, সেটা ভিন্ন বিষয়। তখন আপনার স্বার্থ হচ্ছে ইসলাম, তখন আপনি কিন্তু গোলামি মুক্ত। আমি ইংলিশ তোমাদের ইংরেজদের গোলামির জন্য শিখি না, ইউরোপের গোলামির জন্য শিখি না, হ্যাঁ, বরং আমি ইসলামের স্বার্থে ইংলিশ শিখছি। কথা বোঝা গেছে না? ইন্নামাল আমালু বিন্নিয়ত, নিয়তটাকে ভালো করবেন, শিখুন দুনিয়া, কিন্তু উদ্দেশ্য যেন 1 নম্বরে দিন থাকে। জি, তারপরে 2 নম্বরে রোজগার, যে ঠিক আছে আমি এই ভাষার সাথে এই ভাষাগুলি শিখলে আমার কিছু দুনিয়ার বেনিফিট আছে, সেটা 2 নম্বরে রাখুন। জি, তো এই ছিল হাদিস 3853 নম্বর হাদিস মনে করছেন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন যে কারান নবী আন-নাজমা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সূরা আন-নাজম পড়লেন। ওয়ান নাজমি ইযা হাওয়া, হ্যাঁ, মা দাল্লা সাহিবুকা মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। এই সূরায় কি রয়েছে? একটি সিজদায় তেলাওয়াত রয়েছে,
একটি সেজদা তেলাওয়াত রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটি মক্কাতুল মুকাররমে নাজিল হয়েছিল, মক্কি সূরা পড়লেন, নিজেও সিজদা করলেন। ফামা বাকা, সেখানে কিছু মুসলিমও ছিল, আর এমনকি মক্কার কাফেররাও ছিল। কাফেররাও কাবা ঘরের চত্বরে চারিদিকে ওরেই বসে থাকতো, ওদের সংখ্যাই বেশি। আর মুসলিমরা কোনো জায়গায় বসে আছেন, মুসলিমরা হয়তো আলাদা একদিকে বসে আছে, কাফেরগুলো চারিদিকে ছড়িয়ে ছিটে বসে, তারা মেজরিটি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই তেলাওয়াত শুনে সেজদায় যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুটিয়ে পড়েছেন, ফামা বাকি আহাদুন ইল্লা সাদক, যারা ছিল উপস্থিতি সেখানে সবাই সেজদা পড়ে গেছে। কি মুসলিম কি মুসলিম, কাফের, মক্কার কাফেরগুলো সেজদা পড়ে গেছে। ইল্লা রাজুলুন, তবে একজন কাফের, এত কট্টর কাফের ছিল, রাআইতুহু, সে বলছে আমি এত সুন্দর কপাল, মাথা আবার ধুলোতে লুটিয়ে দেবো, হ্যাঁ, না না এটা করব না, কিন্তু সবাই করছে, তা আমি একাই কি করে থেকে যাব। তখন কি করলো, বলছে রাআইতুহু, আব্দুল্লাহ মাসউদ নিজে বলছেন, যেহেতু তিনি প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছেন, আমি তাকে নিজ চোখে দেখেছি, আখাযা কাফফান মিন হাসা, কিছুটা কঙ্কর, কারণ কঙ্করের মাটি, ওখানে তো কোনো মাটির, মক্কার মাটি হচ্ছে কঙ্করযুক্ত, ছোট ছোট কঙ্কর, কুচি পাথর, কিছুটা কঙ্কর নিলেন, এক মুষ্টি, কফ এটাকে হাতের তলাকে, মানে এক মুষ্টি কঙ্কর নিলেন, মানে মাটি নিলেন, আর নেওয়ার পর রাফা সেটাকে এরকম করে ধরে মাটি থেকে উঠিয়ে কি করলেন, ফাসাজাদা আলাইহি, কপালে ঠেকিয়ে নিলেন, কপালে ঠেকিয়ে না, কিন্তু সেজদা জমিনে সেজদায় লুটিয়ে পড়লো না, সে এই কাজ করলো। ওয়াকালা, আর সে বলল সবাইকে যে তোমরা লুটিয়ে পড়লে, কিন্তু হাজা একফিনি, এটা আমার জন্য যথেষ্ট, এটা আমার জন্য যথেষ্ট। বলছেন আব্দুল্লাহ মাসউদ, ফালাকাদ রাআইতুহু, তাকে আমি দেখেছি বদরের যুদ্ধে। তারপরে কোতেলা কাফেরান বিল্লাহ, হ্যাঁ, কুফরির অবস্থায়, আল্লাহর সাথে কুফরি অবস্থায় সে নিহত হয়েছে, জাহান্নামে পৌঁছেছে। 70 জন যে নিহত হয়েছিল মক্কার কাফের নেতার, বড় বড় নেতা, তার মধ্যে এই একজন ছিল। সে কে ছিল, তার নাম এসেছে অন্য হাদিসে, হ্যাঁ, যে উমাইয়া বিন খালাফ, কারণ বড় প্রভাবশালী পয়সাওয়ালাও লোক ছিল, মানুষের পয়সার অহংকার থাকে, আর সে নেতা ছিল, একজন বড় নেতা। 3854 নম্বর হাদিস বর্ণনা করেছেন আমর ইবনে মাইয়ুন, তিনি বলছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, বাইনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সিজদায় পড়েছিলেন, মানে সালাত আদায় করেছেন, সিজদায় ছিলেন। ওয়া হাওলাহু নাসুম মিন কুরাইশ, তার চারপাশে বেশ কিছু কুরাইশ কাফেররা বসেছিল। সেই সময় কাফেররা যখন দেখলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় গিয়েছেন বা নামাজ সালাত আদায় করছেন, তখন বলছে তোমাদের মধ্যে কে এমন বীর পুরুষ আছে যে ওই যে উটটা জবাই হয়েছে, সে উটের নাড়ি ভরিয়ে নিয়ে আসবে, আর নিয়ে আসার পরে এই মোহাম্মদের কাঁধে যেমনই সিজদায় যাবে তার কাঁধের ওপর চাপিয়ে দেবে, কে এই কাজ করতে পারবে। তখন সেই সমাজের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি, আশকাল কওম, হাদিসে রয়েছে যে সালেহ আলাইহিস সালাম যে নবী ছিলেন, সালেহ সালাম নবী ছিলেন কোন জাতির মনে আছে, হ্যাঁ, সমুদ জাতির, মাশাআল্লাহ, সমুদ সম্প্রদায়ের, যাদের এলাকা হচ্ছে আল ওলা, যেখানে আজকাল আপনার মানে ধ্বংসাবশেষ আছে আর অনেক কিছু আছে। তো এই এলাকাগুলিকে এখন আজকাল ভিজিটরদের এলাকা বানিয়ে দেওয়া হয়েছে, যারা টুরিস্ট এরিয়া খুব সুন্দর করে তৈরি করেছে। আপনার মদিনা থেকে খাইবারের পরে আপনার তাবুকের দিকে যেতে, উত্তর দিকে, হ্যাঁ, খাইবার আর তাবুকের বা মদিনা বা তাবুকের মাঝামাঝি জায়গা একটি। তো ওই জায়গায় কি করেছিল, একজন কুখ্যাত ব্যক্তি, নিকৃষ্ট সমাজের, সে আল্লাহ যে উটনিটিকে পাঠিয়েছিলেন তাদের জন্য মুজিজা হিসাবে, সে উটটিকে জবাই করেছিল। আল্লাহ তাকে বলেছেন যে সবচেয়ে হতভাগা, ইযিম বাস আশকাহা, যখন তারা আপোষে মিটিং করলো যে এই উটটিকে কে খুন করতে পারবে, কে হত্যা করতে পারবে, তখন তাদের একজন নিকৃষ্ট কুখ্যাত ব্যক্তি লাফ দিয়ে দাঁড়ালেন, আমি এই কাজ করে দেবো, আর করে আসলে। আর তারপরে 3 দিনের মধ্যে এমন আযাব আসলো, সবগুলিকে ধ্বংস করে দেওয়া হল, সমস্ত কাফেরকে ধ্বংস করে দেওয়া হল। এই ছিল সামুদের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই জাতির, সামুদ জাতির সবচেয়ে নিকৃষ্ট কুখ্যাত ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি কেদার বিন সালিম, যার কথা তাফসীরে নাম এসছে এইভাবে,
আর আমার জাতি মানে মক্কার কাফেরদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কুখ্যাত হচ্ছে এই উকবা ইবনে আবি মুইত, যে উটের ভুঁড়ি নিয়ে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধে চাপিয়েছিল। ফাম্বাস আশকাল কম, ওখানে ওই শব্দটি এসছে আশকাহা সূরা এতে শামসে ওদুহা, আর এখানে আশকাল কম। মক্কার কাফের সমাজের সবচেয়ে নিকৃষ্ট কুখ্যাত ব্যক্তি। তো বলছেন যে যা উকবা বিন আবি মুইত, উকবা বিন আবু মুইতের ছেলে উকবা আসলো কি নিয়ে, বেসালা জাজুরিন, জাজুর বলা হয় উটকে, বাইর বা এবেল, উটের নাড়ি ভুড়ি নিয়ে আসলো। এটা ভাব অর্থ, কিন্তু সালার শাব্দিক অর্থ হচ্ছে যে পেটে যে বাচ্চা থাকে, গর্ভে থাকে, উটের হোক আর ছাগলের হোক, তো তার উপরে একটা আবরণ থাকে, ঢাকা থাকে, ঢাকা থাকে না আবরণ, ওই আবরণটিকে আরবি ভাষায় সালা বলা হয়, কিন্তু এখানে আসলে বোঝানো হয়েছে কি নাড়ি ভুড়ি সব নিয়ে আসলো। আর আসার পরে এত সেটা ভারী যে এমনভাবে চাপিয়ে দিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা থেকে সোজা হয়ে উঠতে পারছেন না। আল্লাহু আকবার। কাযাফাহু আলা যাহরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটাকে নিয়ে এসে নিক্ষেপ করলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের ওপর, কাঁধের ওপর। ফালাম ইয়ারফা রাসাহু, তিনি আর মাথা উঠাতে পারছেন না, যে সেজদাতে উঠবেন তো উঠতে পারছেন না। আল্লাহু আকবার। আর আশেপাশে দুর্বল মুমিনরা আছে, তারাও সাহস করছে না যে আমরা গিয়ে টেনে ফেলি, কারণ সেটা যদি করতে যাই তো সকলকে খুন করবে, তারা রেডি আছে তারা। এইরকম পরিস্থিতি। আব্দুল্লাহ মাসউদ বলছেন যে আমার মনটা চাইছে আমি যাই, কিন্তু আমি গেলে আমাকে শেষ করে দেবে। মানুষের জীবনটা কত যে মানুষের মায়া জীবন, আর তারপর ইসলাম নিজের জীবন রক্ষা করতে বলছে। এইরকম রিস্কের ক্ষেত্রে সবর করতে হবে, আর দেখতে হবে যে আমার দ্বারা এই কাজটি হবে না, তো এমন কাউকে দিয়ে করায় যাকে দিয়ে হইতে পারে। তখন তাড়াতাড়ি করে সাহাবীদের কেউ গিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খবর পৌঁছালেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেহেতু কুরাইশ বংশের, বনু হাশিম সম্ভ্রান্ত বংশের, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে, আর নিজ পরিবারের, সুতরাং বাবার কাঁধ থেকে, পিঠের ওপর থেকে নাড়ি ভুঁড়ি যদি টেনে ফেলে, তো সেই ক্ষেত্রে মহিলার ওপর এইভাবে বা একটি মেয়ের ওপর এইভাবে কেউ আক্রমণ করবে না বা জুলম অত্যাচার করবে না। কিন্তু অন্য সাহাবী যদি কেউ করতে, যারা নিয়ে মুসলমান হয়ে আছে, তাদের কাউকে রাখতো না। সেই জন্য তারা করেননি। কারণ অনেকের কাছে প্রশ্ন হতে পারে যে বর্ণনাকারী যে দেখছেন ওইটা, তো উনি কেন এই কাজটা করলেন না? অত সোজা নয়। আপনাকে সেই জায়গায় রাখলে চিন্তা করবেন, বহুবার আপনাকে চিন্তা করতে হবে যে আমার জীবনটার কি হবে, আমার জীবনটাকে সেভ করে নিরাপদ রেখে তারপরে আমি কিছু করতে পারবো। তো যাই হোক, বলতে ফাজাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন, ফাখাযাত মিন যাহরি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিঠের উপর থেকে সেটাকে সরিয়ে ফেলেন। ওয়া দাআত আলা মান সানা, যারা এই কাজটি করেছে তাদেরকে বদদুয়া দিতে লাগলেন, অভিশাপ দিতে লাগলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে বদদুয়া দিলেন, আল্লাহুম্মা আলাইকাল মালা মিন কুরাইশ, আল্লাহ তুমি কুরাইশ বংশের নেতাদেরকে পাকড়াও করো। আলাইকা মানে ইলজাম, আল্লাহ ধরো, আল্লাহ এদেরকে পাকড়াও করো। তারা হচ্ছে কারা? এই কয়েকজনের নাম নিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 6-7 জনের। আবু জাহাল ইবনে হিশাম, ওদের সবচেয়ে বড় নেতা আবু জাহাল। উতবা বিন রাবিয়া, শাইবা বিন রাবিয়া, 2 ভাই। উমাইয়া ইবনে খালাফ, অথবা বর্ণনাকারী সন্দেহ উবাই ইবনে খালাফ, দুটোই নেতা ছিল। আর এই ইমাম শোবা যে এখানে বর্ণনাকারী রয়েছেন হাদিসের সনদে, তার সন্দেহ হয়েছে যে উবাই ইবনে খালাফ ছিল না উমাইয়া ইবনে খালাফ ছিল। আর এরা কয়জন হলো তাহলে? আবু জাহাল, উতবা বিন রাবিয়া, শাইবা বিন রাবিয়া, উমাইয়া ইবনে খালাফ অথবা উবাই ইবনে খালাফ, তো 5 জন হবে। আরেকজনের নাম অন্য এতে এসছে, এই যে উকবা বিন আবি মুইত ছিল, ওর নাম তো এখানে এলো না, তাই না? সংক্ষেপ করে দেয়, ফারাআইতুহুম, আমি সবাইকে দেখেছি যারা এখানে নেতৃত্ব দিয়েছিল এই জুলমে, এবং যারা এতে অংশ নিয়েছিল, কে কথার দ্বারা, কেউ মিটিং করে, হ্যাঁ যাও কে পারছো এই কাজটি করতে, আর তারপরে কেউ সরাসরি গেল। সব কতেলু ইয়াউমা বাদরিন, বদরের যুদ্ধে সবগুলি নিহত হয়েছিল। এই 70 জনের তারা মধ্যে এরা নেতৃস্থানীয় ছিল। যখন তারা নিহত হলো, ফাউল কুফে বীরিন, বদরে একটি কুয়া ছিল, কূপ, তাই সেই কুয়াটি পরিত্যক্ত ছিল, মানে পানি তাতে মানে ব্যবহারিত করতো না মানুষ, ব্যবহার হইতো না সেই কুয়াটি। সেই কুয়াটিতে ফেলে দেওয়া হলো তাদের মৃতদেহগুলো, কি উমাইয়া বা উবাই বিন খালাফ ছাড়া, কারণ এ তখন মরেছে, কিন্তু তাকে, সে এত মোটা লোক ছিল,
নরিমাত রয়েছে, এত মোটা মানুষ ছিল যে আর ক্ষত বিক্ষত হয়েছে, আঘাত খেয়েছে। ওই যে তাকাত্তাত আওসালহু, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি ছিন্ন ভিন্ন হয়ে গেছিল। ফালাম ইউল কাফিল বেরে, যখন কয়েক খণ্ড হয়ে গেছে তখন সেগুলোকে টেনে নিয়ে এসে আর কুয়ায় ফেলা হয়নি, কিন্তু যেগুলো মৃতদেহ গোটা ছিল সেগুলি সবগুলি 70 জনের প্রায় সবগুলোকে নিয়ে এসে নিক্ষেপ করা হয়েছিল। এই ছিল হাদিস। উকবা বিন আবি মুইত, এই ব্যক্তি সেখানে এই 70 জনের মধ্যে নিহত হয়নি, বন্দী হয়েছিল। যে 70 জনে বন্দী হয়েছিল তাদের অন্তর্ভুক্ত ছিল উকবা বিন আবি মুইত, যে সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধে ভুঁড়ি চাপিয়েছিল। তো ইতিহাসে রয়েছে আর অন্য হাদিসেও রয়েছে কথাটি, যে তাকে ধরে নিয়ে আসা হচ্ছিল, আর তারপরে মদিনা থেকে 3 মাইল দূরে যখন ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামগণ সেখানে তার চরম শত্রুতার কারণে আর অপরাধের কারণে সেখানে তাকে হত্যা করা হয়েছিল, রাস্তায় তাকে হত্যা করা হয়েছে। 3855 নম্বর হাদিস বর্ণনা করছেন সাঈদ ইবনে জুবাইর, প্রখ্যাত তাবী, তিনি বলছেন আমারানি আব্দুর রহমান ইবনে আবি আবজা, আমাকে নির্দেশ দিয়েছিলেন আব্দুর রহমান ইবনে আবি আবজা। তিনি বললেন যে সাল ইবনে আব্বাস, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা আন হাতাইনিল আয়াতের, এই 2 আয়াতের তাফসীর সম্পর্কে আর সমন্বয় সম্পর্কে। মা আমরুহুমা, এই 2টো আয়াত যে পরস্পর বাহ্যিক বিরোধী মনে হচ্ছে, এই 2টো আয়াতের সমন্বয় কি? একটি আয়াত হচ্ছে এখানে এসেছে ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, সূরা ইসরা বনী ইসরাঈল আয়াত নম্বর 33, কিন্তু সেখানে ক্ষমার কথা নেই। সেখানে আছে শুধু এতটুকু যে তোমরা এমন কোনো ব্যক্তিকে হত্যা করিও না যাকে হত্যা করা আল্লাহ কী করেছেন, হারাম বা নিষেধ করেছেন, ইল্লা বিল হক, তবে সত্য সহকারে যদি হয়, ন্যায়সঙ্গত হত্যা, তাহলে আছে ইসলাম। ন্যায়সঙ্গত মানে এমন অপরাধী যে সে মৃত্যুদণ্ডের যোগ্য, তাহলে ন্যায়সঙ্গত। কাউকে হত্যা করেছে, হত্যার বদল হত্যা, এটা ন্যায়সঙ্গত। বিবাহিত মানুষ ব্যভিচার করেছে, তো হত্যা, মৃত্যুদণ্ড, এটা হচ্ছে তার উপরে এই ধরনের যেসব অপরাধগুলি রয়েছে, বড় অপরাধ। তো আল্লাহ রাব্বুল এই কথা শুধু বলেননি যে কাউকে হত্যা করা যাবে না, অন্যায়ভাবে হত্যা করা যাবে না, নিরীহ মানুষকে হত্যা করা যাবে না, কিন্তু অপরাধীওকে হত্যা করা যাবে না যদি তার অপরাধ এতদূর না পৌঁছায় যে তার জন্য মৃত্যুদণ্ডই হচ্ছে উচিত শাস্তি। কিছু কিছু অপরাধ আছে তার জন্য মৃত্যুদণ্ড হচ্ছে উচিত শাস্তি। দেখেন সৌদি আরবে হিরোইনের শাস্তি জানেন কি? গলা কাটা, মৃত্যুদণ্ড। কিন্তু হিরোইন খেলে না হিরোইনের ব্যবসা করলে, এটা একদিন বলেছি, কিন্তু কারণ অনেক সাধারণ মানুষ বুঝেন না। হিরোইন যদি একজন খায় তাহলে 5 বছর 10 বছর জেল হইতে পারে, বুঝা গেছে, কিন্তু মৃত্যুদণ্ড নেই। কিন্তু যদি হিরোইন পাচারে ধরা খানা আপনি, তাহলে তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। কারণ 2টো অপরাধে পার্থক্য আছে। একজন নিজে খেয়েছে কিন্তু অন্যদেরকে ধ্বংস করার জন্য কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না সে যে দেশকে আর জাতিকে ধ্বংস করার চেষ্টা করেছে। কিন্তু যারা ব্যবসায় জড়িত তার মানে সে গোটা জাতিকে ধ্বংস করতে চায়, জাতির মেরুদণ্ড ভেঙে দিতে চায়। কারণ হিরোইন যদি দেশে ঢুকিয়ে দেওয়া হয় তাহলে সেই জাতি আর দাঁড়াতে পারবে না। জি, আর এই চেষ্টা ইসলামের শত্রুরা চালিয়ে যাচ্ছে, বিশেষ করে সৌদি আরবের বিরুদ্ধে। এই দেশে মৃত্যুদণ্ড কোনো দেশে নেই, এই দেশে মৃত্যুদণ্ড, তারপরেও দেখেন সৌদি আরবে কত বেশি এই অপরাধগুলি করার চেষ্টা করছে। এতে বাইরের হাত আছে, যেমন কিছু কুচক্র আছে স্থানীয়, বা এখানে আছে বিভিন্ন দেশের বাইরে থেকে বড় শক্তি কাজ করছে যে এই দেশটাকে কী করে ধ্বংস করে দেয়, যে দেশের মানুষকে কী করে ধ্বংস করে দেওয়া। তো এ আয়াতে রয়েছে এই কথা, কিন্তু এখানে আয়াত আসল হওয়া উচিত ছিল সূরা ফুরকানের আয়াত নম্বর 68, আর সেখানে ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী নেই, সেখানে আছে ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখারা ওয়ালা ইয়াকতুলুনা, ওয়ালা তাকতুলুনা ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়ালা ইয়াজনুন। 3টি অপরাধের কথা রয়েছে। রহমানের বান্দা ওরা জান্নাতি, ওরা যারা আল্লাহর সাথে অন্যকে ডাকে না, মানে শিরিক করে না, কুফরি করে না। ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফস, আর এমন কোনো ব্যক্তিকে হত্যা করে না যাকে হত্যা করা আল্লাহ হারাম করেছেন, ইল্লা বিল হক, তবে নাই সঙ্গত হইলে সেটা ভিন্ন বিষয়। ওয়ালা ইয়াজনুন, আর তারা ব্যভিচার করে না।
অমাইয়াফাল জালকে আল কাসামা, যারা এই সব অপরাধে জড়িত থাকবে, শিরকে বা খুনের সাথে জড়িত অথবা ব্যভিচারের সাথে জড়িত, তারা জাহান্নামের সম্মুখীন হবে। গুনার বোঝা নিয়ে আসাম ইসিম থেকে গুনার বোঝা জাহান্নামের আসাম জাহান্নামের একটি নামও, জাহান্নামের সম্মুখীন হবে। ইউদাফ লাহাল আযাব ইয়াউমাল কিয়ামত, কিয়ামতের তাদের জন্য বহু গুণের শাস্তি বর্ধিত করা হবে, বহু গুণ শাস্তি দেওয়া হবে মুশরিককে, খুনিকে, জেনাকারীকে। আল্লাহ বলছেন ওয়ায়াখলুদ ফিহা মুহানা, সেখানে চিরকাল থাকবে লাঞ্ছিত হয়ে, চিরকাল থাকবে শিরিক করে মরলে। খুন করলে দীর্ঘকাল থাকবে, চিরকাল বলতে দীর্ঘকাল, অথবা খুন করা যদি হালাল মনে করে না, বৈধ বৈধ যদি বলে তাহলে সেই ব্যক্তি কাফের হয়ে যাবে। জি, অন্যায়ভাবে হত্যা করছে আর বলছে আমার জন্য হত্যা করা, এর রক্তের কোনো মূল্য নেই, তাহলে সে কাফের। জেনা ব্যভিচার কেউ করে তাহলে সেই ব্যক্তি পাপিষ্ট যদি সেটাকে পাপ মনে করে, কিন্তু যদি বলে যে না অসুবিধা নেই, যাক বৈধ, আবার এখানে নিষেধের কি আছে, হ্যাঁ তার সম্মতি আছে, আমার সম্মতি আছে, ধর্ষণ না, যেমন আজকাল বিশ্বের এরকমই আইন অধিকাংশ জায়গায় রয়েছে, অধিকাংশ দেশে রয়েছে, এটি কুফরি কথা, কাফের হয়েছে। কেউ যদি মনে করে যে সাবালক সাবালিকার সম্মতিতে এই পশ্চিম আইন যদি কি হয়, যৌন মিলন হয়, যৌনাচার হয়, তো অসুবিধা নেই, কন্ডমটা ব্যবহার করি। ব্যভিচার করতে নিষেধ করছেন না, তারা বলছে সতর্কতার সাথে, বোঝা গেছে না, যাতে করে এডসে আক্রান্ত না হয়ে যান, সেজন্য নিরোধ ব্যবহার করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কাফেরের কথা এটি কোনো মুসলিম যদি বিশ্বাস করে সে মুসলিম নয়, কাফের। যতই নামাজ রোজা হজ জাকাত থাক আর তাহাজ্জুদ থাক, কোনো কাজে আসবে না। যে কোনো হারাম কাজকে যদি হালাল মনে করেন তাহলে কাফের হয়ে যাবেন, এই মশলাটি সবসময় জেনে রাখতে হবে। যে কোনো হারাম কাজকে যদি হালাল মনে করেন তাহলে কাফের। জি, তারপর আল্লাহ কি বলছেন, ইল্লা মান তাবা। দেখেন কত বড় অপরাধ করেছে, শিরক করেছে কিন্তু এখনো বেঁচে আছে, খুন করেছে এখনো বেঁচে আছে, জেনা করেছে এখনো বেঁচে আছে। ইল্লা মান তাবা, তওবার সুযোগ পেয়ে গেল। ও আমানা, ইমানের নবায়ন করলো, কারণ ইমান তার একেবারে ক্ষীণ হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। কোনা এই ইমান দিয়ে কাজ হবে না, জেনা ব্যভিচার করার পরে যদি তাই সেই ইমানে শক্তি না আসে, খুন করার পরে এই ইমান দিয়ে কাজ হবে না। যে ইমান ইসলামের দাবি করে তুমি খুন করেছো, মুসলিম হয়ে মুসলিমকে খুন করেছো। ও আমানা, এই জন্য ইমানের কথা, ইমানের নবায়ন করলো। ও আমেলা, শুধু ইমানের দাবি করলে হবে না, তো আমি তবা করে নিয়েছি, আমলে কোনো পরিবর্তন নেই। আবার চোর চোরি হয়ে আছে, ডাকাত ডাকাত হয়ে আছে, খনি খনি হয়ে আছে, না না না, ও আমেলা আমালান সালেহান, ভালো কাজ করা শুরু করে দিয়েছে। কিবলাই পরিবর্তন করেছে, সাথী সঙ্গী পরিবর্তন করেছে। চোর ডাকাত আর ওই সন্ত্রাসীদের সাথে চলাফেরা করতো, খনিদের সাথে চলাফেরা করতো, একেবারে সংসর্গ বর্জন করে ভালো মানুষ আলেম ওলামাদের সাথে বসা শুরু করেছে, নেক লোকদের সাথে, নামাজিদের সাথে বসা শুরু করেছে, মসজিদে অবস্থান করা শুরু করেছে। ও আমেলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তাদের গুনাহগুলিকে আল্লাহ নেকিতে পরিবর্তন করে দেবেন। অথচ সে একসময় শিরক করেছে, মাজারে সেজদা করেছে, মূর্তিকে সেজদা করেছে, হিন্দু ছিল, এক সময় খুন করেছে, ডাকাত ছিল, এক সময় জেনা ব্যভিচার করছে, সমকামিত করেছে, আল্লাহ মাফ করতে পারে। কিন্তু দেখেন তওবাটা কি কোয়ালিটির, তাবা আমানা আমেলা আমালান সালেহ। তওবা তার সাথে ইমানকে শক্তিশালী করা, আর ইমান মানে ইমানের 6টি রকম, আর তারপরে শাখা রয়েছে 70-এর বেশি। এসব করেছেন ইমান মানেই না যে আল্লাহ বিশ্বাস আছে বাস হয়ে গেল। পরকাল হাসরের মাঠে জবাব দিতে হবে, প্রথম হিসাব হয় 5 ওয়াক্ত নামাজ। এদিকে কিসের তওবা করে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কিসের তওবা করেছেন আপনি? তো এই আয়াত কি প্রমাণ করে যে খুন করার পরেও চিরস্থায়ী জাহান্নামী হবে না, ঠিক না, যদি তওবার মতো তওবা করে নেয়, তওবার মতো তওবা করে নেয়। কিন্তু আর এক আয়াত সূরা নিসার আয়াত নম্বর 93-তে আল্লাহ বলছেন, ওমাই ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান, কেউ যদি কোনো মুমিন মুসলিমকে ইচ্ছাকৃত খুন করে, ফাজাযাউহু জাহান্নাম, তার শাস্তি হচ্ছে জাহান্নাম, খালিদান ফিহা, চিরকাল থাকবে, চিরস্থায়ী হবে। আর ওয়াগাযিব আল্লাহ, আল্লাহর গজব পড়বে, ওয়াল্লাহ, আল্লাহ লানত অভিশাপ হবে, রহমত থেকে বঞ্চিত করবেন আল্লাহ। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, মহাশাস্তি আল্লাহ তার জন্য তৈরি করে রেখেছেন। 5টি শাস্তি, একজন মুসলিমকে খুন করার শাস্তি হচ্ছে 5টি শাস্তি। অমুসলিমও নিরীহ যদি খুন করেন তবুও কঠিন শাস্তি, জাহান্নামে যেতে হবে। কিন্তু 5টি শাস্তির কথা বিশেষ করে
মুমিন মুসলিমদের ক্ষেত্রে রয়েছে। কিন্তু কাফেরকেও যদি আপনি যুদ্ধের ময়দান ছাড়া একমাত্র যারা ইসলামের বিরুদ্ধে লড়াই করছে, মুসলিমদের বিরুদ্ধে লড়াই করছে, আর আপনি তাদের বিরুদ্ধে লড়াই করছে, এই ক্ষেত্রে শুধু পারমিশন আছে। আর আপনি বাড়িতে অমুসলিমেরা বসবাস করে আর মেরে দিবেন আর জান্নাতে যাবেন? না না, জাহান্নামে যেতে হবে, জেনে রাখতে হবে। হাদিস রয়েছে মরণে। আল্লাহ কি বলছেন এখানে তো আবার তওবার কথা বলেননি। সূরা নিসার এই আয়াতে 5টি শাস্তি বললেন যদি খুন করেন, তাহলে একজন মুসলিমকে কেউ খুন করেছে বা খুনের সাথে জড়িত, খুন করিয়েছে, অনেকে নিজে সরাসরি খুন করে না কিন্তু খুনের সাথে জড়িত, ইনভলভ, তার জন্য 5টি শাস্তি। তওবার কথা নেই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত হচ্ছে যে তওবা করলেও মাফ হবে না, তওবা করলেও মাফ হবে না। তার মত ছিল যে সূরা ফুরকানের আয়াতটি কুফরির অবস্থায় যদি কেউ শিরিক করে, যখন হিন্দু ছিল খ্রিস্টান ছিল তখন শিরিক করেছে, হিন্দু ছিল খ্রিস্টান ছিল তখন সে খুন করেছে, কুফরির অবস্থায় ব্যভিচার করেছে, আর তারপরে কালিমা পড়ে মুসলমান হয়েছে, তাহলে আল্লাহ মাফ করবেন। কিন্তু মুসলিম জন্মসূত্রে আর তার ইসলাম কবুল করার পরে ইসলামী জীবনে আসার পরে সে যদি খুন করে তাহলে চিরকাল জাহান্নামে থাকতে হবে। তার মত ছিল এটি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে তিনি বুঝেছেন। কিন্তু সমস্ত সাহাবায়ে কেরামদের মত, আর সেটি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আহলুল হাদিস, সবার মত হচ্ছে যে একজন খুনি সে কাফের নয়, সে হচ্ছে ফাসিক, পাপিষ্ট। কিসে? পাপিষ্ট, কিন্তু তাকে কাফের বলতে পারবেন না। কখন কাফের হবে? যদি কাজটিকে হালাল মনে করে থাকে, যে আমি বেটাকে মেরেছি, হ্যাঁ আমি ঠিক কাজ করেছি, তাহলে সে কাফের। কিন্তু যদি বলে যে আমি রাগ বরদাস্ত করতে পারিনি আর আমি তাকে খুন করে ফেলেছি, হ্যাঁ শয়তান আমাকে করিয়ে দিয়েছে, হ্যাঁ, তাহলে সে ফাসিক, পাপিষ্ট। এই ফাসিক থেকে কখন বেরিয়ে আসবে? পাপিষ্ট জীবন থেকে যখন খালে সন্তত তওবার ভালো মানুষ হয়ে যাবে, তখন হয়তো বেরিয়ে আসতে পারবে। তারপরে এই দাগ তো থেকেই যাবে, কারণ অপরাধ তো যেমন তেমন অপরাধ না এগুলো। জি, আল্লাহ হেফাজত করুন। তো সাহাবায়ে কেরামদের মাঝেও কিছু কিছু মাসলা মাসাইল কি ছিল, ভিন্ন মত ছিল, কিন্তু দেখতে হবে সেখানে যে অধিকাংশ সাহাবায়ে কেরামরা কি বুঝেছেন। জি, তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু ভিন্ন মত রাখতেন যে খুনি ব্যক্তি মুসলিম অবস্থায় যদি কেউ কাউকে খুন করে তাহলে আল্লাহ মাফ করবেন না, চিরস্থায়ী জাহান্নামী হবে, কাফেরের মতো। তো ইবনে আব্বাসকে ওই জন্য জিজ্ঞাসা করতে বললেন আব্দুর রহমান ইবনে আবি আবজা। বলছেন ফাসালতু ইবনে আব্বাস, বলছেন বর্ণনাকারী যে সাঈদ ইবনে জুবাইর, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশিষ্ট ছাত্র তিনি ছিলেন। ইবনে আব্বাসকে জিজ্ঞেস করলাম, ফাকালা, বলছেন লাম্মা উনজিলাত আল্লাতী ফিল কুরআন ফিল ফুরকান, সূরা ফুরকানে যে আয়াতটি নাযিল হয়েছে, আয়াত নম্বর 68, যখন নাযিল হলো তখন মক্কার মুশরিকরা বলল, প্রথম আয়াত নাযিল হয়েছিল কি, যে রহমানের বান্দা যদি হইতে হয়, জান্নাতি হইতে হয়, তাহলে বেপানি নেই আল্লাহ, তো রাখতে হয়, রহমানের বান্দা যদি হইতে হয় তাহলে কি করতে হবে, মানে জান্নাতি যদি হইতে হয় তাহলে যেন শিরক না করো, আর খুন না করো, আর কি, হ্যাঁ জিনা না করো, এটাই বলছেন তিনি। কালা মুশরিক আহলে মক্কা, এতটুকু, কিন্তু তওবার কথা আসেন। আর তারা জাহিলি যুগে মক্কার মুশরিকেরা কেউ শিরিক করেছে, অধিকাংশরাই শিরিক করেছে, মূর্তি পূজা করেছে, কেউ খুনও করেছে, এমনকি নিজের মেয়েদেরকে অনেকে খুন করেছে। সব বংশ কিন্তু খুন করতো না, মেয়েদেরকে খুন করা যে মক্কায় ছিল এই সম্পর্কে আমাদের দেশে ভুল মেসেজ গিয়েছে। মনে করে যে যত মক্কার কাফের ছিল সবাই নাকি মেয়েদেরকে খুন করতো, না, মেয়েদেরকে জীবন্ত দাফন করতো। কিছু কিছু গোত্র ছিল, কিছু কিছু বংশ ছিল, বড় নিষ্ঠুর ছিল, তারা বড়ই নিষ্ঠুর ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোত্র যারা বানু হাশেম, তারা কখনো জীবন্ত দাফন করতো না, কুফরের যুগে কেউ করতো না। তাহলে কিছু কিছু গোত্র এরকম ছিল যারা বড় নিষ্ঠুর ছিল। তারপরে মেয়ে ঘরে থাকবে, এটা আইবের কথা, মান সম্মান চলে, মান সম্মান নষ্ট হয়, মান ইজ্জতের ব্যাপার, ইত্যাদি ইত্যাদি। আরে মেয়ে রেখে লাভ কি, এত কষ্ট করে মানুষ করে লাভ কি, লড়াইও করতে পারবে না, এইসব কুসংস্কার ছিল। খাওয়াইতে পারবো না, একে খাওয়াইয়া কি হবে, কি ছেলেকে খাওয়াইলে বড় হ্যাঁ আমাকে দেখবে, এই ধরনের ধারণা।
যেমন আমাদের দেশে আজকাল এই জাহিলিয়াত এখনও আছে, যার ফলে মেয়েকে জমি জায়গার ভাগ দেয় না, ছেলেকে দিচ্ছে, কারণ ছেলে খাওয়াবে, মেয়ে তো চলে গেল, অন্য বংশ চলে গেল, পরের ঘরে চলে গেল, ও কি আর খাওয়াবে? সে না জমির ভাগ দেবে না। আল্লাহ দেশে তুমি দেবে না, কাফিরে মরতে হবে। এই বিধানকে অস্বীকার করলে কাফির, এটাও মনে রাখেন। আল্লাহর বিধানকে কেউ অস্বীকার করলে, হারামকে যেমন হালাল মনে করলে কাফের হয়, তাহলে ফরজ অজবকে যদি অস্বীকার করেন যে না আমি এটা মানতে পারছি না, তাহলে কাফের। নামাজ রোজা তাহাজ্জুদ কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না, অজমরা কিছুই কাজে আসবে না, এত সোজা নয়। কিন্তু যদি আপনি কুপ্রবৃত্তির অনুসারী করেন যে অন্যায় কাজ হচ্ছে, আমি মেয়েকে দিচ্ছি না বা কম দিচ্ছি, এটা অন্যায় কাজ হচ্ছে, কিন্তু দিয়ে দিলেন আপনি, তাহলে পাপিষ্ট, আপনি ফাসেক, খনিদের মতো, জেনাকারীর মতো, ওই রকমই। জি, আর বান্দার হক নষ্টকারী। তারপরে জি, তো বলছেন যে সূরা ফুরকানে যখন এই আয়াত নাযিল হলো, তখন মক্কার মুশরিকরা বলল যে আমরা ইসলাম কবুল করে তাহলে করলামটা কি? ইসলাম কবুল করে তো আমরা জাহান্নামে যাব, কারণ আমরা কি করেছি? শিরক করেছি, আমরা খুন করেছি, আর আমরা অনেকে জিনা করেছি। ফাকাদ কাতালনান নাফসাল্লাতী হারামাল্লাহ, আমরা এমন নিরীহ ব্যক্তিকে হত্যা করেছি যাকে হত্যা করা আল্লাহ হারাম করেছেন। ও দাওনা মা আল্লাহ ইলাহা, আল্লাহর সাথে অন্য দেবদেবীকে ডেকেছি, পূজা করেছি। ওয়াকাদ আতাইনাল ফাওয়াহিশা, আমরা কুকাজেও লিপ্ত হয়েছি, অশ্লীলতায় লিপ্ত হয়েছি। তাহলে আমরা জাহান্নাম থেকে বাঁচলাম না, তাহলে মুসলিম হয়ে কি হইল? তাহলে ফায়দা হইল? ফানজালাল্লাহ, তখন আল্লাহ পরের আয়াত নাজিল করলেন কি? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিম, আল্লাহ বড়ই ক্ষমাশীল আর বড় দয়ালু। জি, কিন্তু যেমনটা বললাম যে তওবার কোয়ালিটি কেমন হবে। জি, সূরা ফুরকান আয়াত 70 এই শেষ আয়াতটি রয়েছে। ফাহাযিহি লিউলাইকা, এই আয়াত ইবনে আব্বাস বলছে এই আয়াত হচ্ছে এই শ্রেণীর লোক, মানে অমুসলিম অবস্থায় যদি এই অপরাধগুলি করে থাকে তাহলে আল্লাহ মাফ করবে। কিন্তু ইসলামের অবস্থায় কেউ যদি শিরক করে, যেমন মাজারে সিজদা করছে, ইসলামের অবস্থায় ঠিক আছে, ওটা তো কুফরি, ওটাতে তো ইখতিলাফ নেই, কারণ ঈমান ভঙ্গ করলো। কিন্তু খুন করলে আহলে সুন্নাত বলছে ফাসিক হয়। আর আয়াত যদি বাহ্যিক নেন তাহলে কি হয়? চিরস্থায়ী জাহান্নামে, মানে কাফের হয়ে যায়, কারণ কাফের ছাড়া কেউ চিরস্থায়ী জাহান্নামে হবে না। ইবনে আব্বাস বলতেন না, শুধু কাফের চিরস্থায়ী জাহান্নামে না, যেই ব্যক্তি খুনি সেও চিরস্থায়ী জাহান্নামে। এখানে ভিন্ন মত, এটা কিন্তু কোনো আহলে সুন্নাতের মত না, এটা হচ্ছে খারিজিদের মত, খাওয়ারিজদের মত। খাওয়ারিজরা কবিরা গুনার জন্য কি করে? কাফের মনে করে। কবিরা গুনাহ করলে কি করে? তাদের বিশ্বাস যে কাফের, যার ফলে আজকাল নব্য খাওয়ারেজ, যারা নব্য খাওয়ারেজ বুঝছেন, মানে আজকাল আধুনিক যারা জঙ্গি, তারা বিভিন্ন স্তরের যারা পাপিষ্ট মানুষ সমাজের, তাদেরকে ঢালাভাবে তাগুত আর কাফের বলে। যেমন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীকে, আর তারপরে আদালতের যত আমলা আছে, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, যত উকিল, অ্যাডভোকেট আর ব্যারিস্টার আর অমুক তমুক হাকিম, জজ আছে, সবকে কি বলে? ঢালাভাবে কাফের বলে। অথচ তারা নামাজ পড়ছে, তারা হজমরা করছে, তারা তৌহিদও যদি ঠিক থাকে, তৌহিদ ঠিক না থাকে তো শেষ। তৌহিদ ঠিক আছে, তারা নাস্তিক নয়, হয়তো আছে, সবাই তো নাস্তিক, অল্প হয়তো কিছু নাস্তিক আছে। তো ঢালাওভাবে ফাসেককে তারা কি করে? খারিজিরে কাফের মনে করে। এমনকি তাদের এই জঙ্গিবাদে যদি একমত না হন ওলামায়ে কেরাম, সালাফি ওলামার, আহলে হাদিস ওলামার, জঙ্গিবাদ বিরোধী, যার ফলে তারা বলে যে এরাকে আগে মারতে হবে, কারণ এরা তাগুতের গোলাম, এরাই তাগুত। আলেমদেরকে বলে এরা মুনাফেক, ইসলামের বেশভূষায় আছে, কিন্তু এরা ইসলামের বড় শত্রু। জি, এইরকমই সৌদি আরব, তাদের আক্রমণ সবচেয়ে বেশি সৌদি আরবের ওপর, সৌদি আরবের ওলামাদের ওপর, সৌদি আরবের শাসকের ওপর। অথচ দুনিয়ার অন্য মুসলিম দেশের শাসকের সাথে যদি মিলান, তুলনা করে যে কারা ভালো, তুলনা করে, ঠিক আছে সবাই পাপী ধরে, কিন্তু কারা বেশি পাপী আপনি চিন্তা করেন দেখুন একটু, ইনসাফের সাথে, সুবিচারের সাথে। নিঃসন্দেহে বলতে হবে যে নাই মামাতে কানা মামা ভালো, বলতে হবে না? অবশ্যই বলতে হবে। তাহলে এদেরকে যদি কাফের বলেন আর তাগুত বলেন, তো বাকি আপনাদের নেতা মাথা কোথায় যাবে? অন্য দেশের কি অবস্থা তাদের? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। চরমপন্থা, জঙ্গিবাদ,
এটা হচ্ছে সন্ত্রাস, এটা হচ্ছে ফাসাদ, এটা হচ্ছে অশান্তি, বিশৃঙ্খলা সৃষ্টি করা। জি। তো এই কথা যখন তারা বললেন যে তাহলে আমরা কি করলাম, তাহলে জান্নাত পাবো না আমরা, ফাআনজাল এই আয়াত নাযিল করলেন, ফাহাজিল উলাইক, এটা হচ্ছে যারা কুফরি অবস্থায় পাপগুলি করেছে। আম্মাল্লাতি ফিন্নেসা, যেই আয়াতটি সূরা নেসাতে রয়েছে সেখানে কিন্তু তওবার কথা নেই, ওই আয়াতটি মুসলিমদের ক্ষেত্রে প্রযোজ্য। এটি ইবনে আব্বাসের মত। আর রাজল, সে হচ্ছে এমন মানুষ এই যে আরাফ আল ইসলাম, সে ইসলামকে চিনলো, মানে ইসলাম কবুল করলো, ইসলাম শিখলো, অসারাই ইসলামের বিধিবিধান শরীয়ত জানলো, সুম্মা কাতালা, তারপরে যদি খুন করে, ফাজাজাউহু জাহান্নাম খালিদান ফিহা, তাহলে তার শাস্তি হচ্ছে, বদলা হচ্ছে জাহান্নাম এবং চিরস্থায়ী সে হবে। ফাজাকার তহলে মুজাহিদ, সাঈদ ইবনে জুবাইর বলছেন আমার ওস্তাদ ইবনে আব্বাস কিন্তু এইভাবে বলেছেন, ব্যাখ্যা করেছেন, সমন্বয় করেছেন। প্রখ্যাত তাবে মুজাহিদকে বললাম, কালা, তিনি বললেন যে না না, ইল্লা মান্নাদে, মুসলিম সমাজেরও খুনি কেউ যদি হয় আর তাতে সে অনুতপ্ত হয়, ভুল করে দিয়ে খুন করে দিয়ে বড়ই অনুতপ্ত হয়েছে, হাই কি করলাম, আল্লাহ তুমি মাফ করো, তাহলে আল্লাহ মাফ করবেন। খালেস অন্তর থেকে যদি ফিরে আসে আল্লাহর দিকে। 3856 নম্বর হাদিস, আমরা একটা অধ্যায়ে পৌঁছে যাই। বলছেন উরওয়া ইবনে জুবাইর, সাআলতু আমর ইবনে আল আস, আমি সাআলতু ইবনা আমর ইবনে আল আস, মানে আব্দুল্লাহ বিন আমর ইবনে আসকে জিজ্ঞেস করলাম, কুলতু আখবিরনি বিআশাদ্দা শাইইন সানাহুল মুশরিকুন বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এমন একটা দিনের কথা বলুন যেই দিন মুশরিকরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সবচেয়ে খারাপ আচরণ করেছে। এমন একটা দিন বলেন, মানে এমন একটা জুলম অত্যাচার বলেন যেই দিন সবচেয়ে বড় জুলম অত্যাচার করেছে কার ওপর? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর মক্কার কাফেরেরা। কালা বাইনমা, ঘটনা শোনাচ্ছেন, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছে, ইউসাল্লি ফি হিজরিল কাবা, কাবার হিজর যে হাতিম সেখানে সালাত আদায় করছিলেন। ইজ আকবালা উকবা বিন আবি মুয়াইত, এই উকবা বিন মুয়াইত কত কুখ্যাত, ওই উটের ভুঁড়িও চাপিয়েছিল সে, আর সে আর এক ঘটনা ঘটাচ্ছে। লানাহুল্লাহ, উকবা বিন আবি মুয়াইত আসলো, ফাওয়াজা সাওয়া ফি উনুকিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলায় গামছা পেঁচিয়ে দিল, হ্যাঁ কাপড় পেঁচিয়ে দিল। জি, গামছা যেহেতু আমাদের দেশে গামছা ব্যবহার করে সেজন্য গামছা দিয়ে তরজমা করলাম। সব মানে কাপড়, সেটা চাদর হইতে পারে কিছু, এমন করে কাপড় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর যা ছিল চাদর দিয়ে একবারে গলাকে পেঁচিয়ে দিয়ে, ফাখানা কাহু খানকা শাদীদান, খুব শক্তভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলাকে টিপে ধরল, গলাকে টিপে ধরল, শ্বাসরুদ্ধ করে দিল। খানক মানে এমনভাবে গলাকে টিপে ধরা বা চেপে ধরা যে শ্বাস যাতে রুদ্ধ হয়ে যায়, শ্বাস বন্ধ হয়ে যায়, শ্বাস বন্ধ হলে মানুষ মারা যাবে, এইরকম অবস্থা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখগুলি বড় বড় হয়ে গেছে, চেহারা বিবর্ণ হয়ে গেছে। ফাআকবাল আবু বকর, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু দৌড় দিয়ে ছুটে এসেছেন, হাত্তা আখাযবে মানকিবিহি, এসে উকবা বিন মুয়াইত এই কাফেরের কাঁধে এক ধাক্কা দিলেন, দাফাহু, তাকে সরিয়ে ফেললেন, এইভাবে রক্ষা করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তাকে প্রতিহত করলেন এবং তাকে সরিয়ে দিলেন। কাল, আর বললেন তিনি, আর এর বেশি কিছু করতে পারছেন না, এতটা করার পর বলছে, আতাকতুলুনা রাজুলান, আরে এমন এক ভালো মানুষকে তোমরা খুন করতে যাচ্ছ, আইয়াকুলা রব্বি আল্লাহ, তার কোনো অপরাধ নেই, শুধু অপরাধ যে আমার রব আল্লাহ। কি অপরাধ করেছে? তোমরা তো তাকে আলামিন বলতে, বিশ্বস্ত, তাকে তো সাদেক, সত্যবাদী বলতে, তার কাছে বিচার সালিস আমানত টাকা পয়সা সব তো তোমরাই জমা রাখতে, তো তোমরা তো কোনো দোষ আর পাওনি, তার কোনো দিন পাওনি, শুধু একটি দোষ, সেটা হচ্ছে যে আমার রব আল্লাহ, আল্লাহ তুজ্জাম মানাতে সব দেবদেবী নয়, এইটাই অপরাধ। জি, এখানেই আজকের আলোচনা শেষ হচ্ছে। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।